এখন ব্যস্ত থাকলে তো যারা ব্যস্ত যারা এগুলা তারা তো আসলে পরে তো সমস্যায় পড়বেন। এখন নয় ব্যস্ত, কিন্তু ক্লায়েন্টের কাজের সময় যদি এই ধরনের কথাগুলো বলেন তাহলে কেমন হবে? এখন যদি সিরিয়াস না হন তাহলে তো সমস্যা হবে, পরবর্তীতে নিজেরই সমস্যায় পড়বেন। সাউন্ড ক্লিয়ার আমার? জি ভাইয়া। ওকে। আমার এতগুলো প্রোফাইল কোনটাতে লগ করছিলাম ভুলে গেছি, যাই হোক মনে পড়ছে এখন। একটা নতুন জিমেল নিয়েছিলাম, সেখানে করেছিলাম। আচ্ছা, এখানে আমরা লোগো ক্রিয়েট করেছিলাম, এখানে আমরা আইডিওগ্রামে গিয়েছিলাম। আইডিওগ্রামে গিয়ে আমরা লোগো তৈরি করেছিলাম না? ওকে। তো লোগো তো আমাদের তৈরি করা শেষ, আমরা কভারও তৈরি করেছি। কভারটা আমাদের আছে, দুইটা আমি সেভ করতেছি। এটাকে সেভ করি, দেন এটা বলেন তো এখান থেকে কোন লোগোটা নেওয়া যায়? নিচে আরো দেখবেন কোন লোগোটা নেওয়া যেতে পারে বলেন তো। এখান থেকে কোনটা নিতে পারি? আপাতত এটাই নেই। এখন যদি আমরা ধরেন এটা ফটোশপে নিয়ে একটু এডিট করি, ফটোশপটা ওপেন করে আমি, এটা লোড নিতেছে। সবার ফটোশপ থাকবে না, তো জাস্ট আমি দেখাচ্ছি, আপনারা ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভা কি সবার অ্যাকাউন্ট খোলা আছে, বা কারো কি অ্যাকাউন্ট আছে ক্যানভাতে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ক্যানভাতেই দেখাই, বেসিক্যালি যেহেতু আমরা ক্যানভাতেই ইউজ টু, তো আমি ক্যানভাতেই দেখাই। এই লোগোটা নিব, আর ধরেন আমরা একটা টাইটেল নিব। সব মিলে জ্যাম করতেছে। ক্যানভাতে টেমপ্লেটটা আমি নেই, একটু দান, এটা লোড নিচ্ছে, এটা আমি টেমপ্লেটটা নিই। ততক্ষণে সিলেক্ট করি যে নিচে কোন টাইটেলটা দেওয়া যায়। ডোর স্টেপ কম্পিউটার রিপেয়ার সার্ভিস, এটা তো খারাপ না, হ্যাঁ এটা তো ভালোই লেখাটা, ডোর স্টেপ। তাহলে আমরা লোগোর জন্য সাইজ নিতে পারি কিরকম? যদি কাস্টম সাইজ নেই, ধরেন আমরা স্কোয়ার সাইজ রাখার চেষ্টা করবো 2000 বাই 2000। আমি অন্য স্ক্রিনে নিচ্ছি, আমি মিনি স্ক্রিনে আসতেছি। ওকে, মিনি স্ক্রিনে চলে আসছি। ক্যানভা লোড হইতে থাকুক, ততক্ষণ এখানে ডোর স্টেপ লেখাটা ভাল লাগছে। আর লোগো হিসাবে আমরা কোনটা ইউজ করব? আপাতত এটি ইউজ করি। এটা ধরুন কপি করলাম, আমরা কপি করে সিম্পলি ক্যানভাতে নিয়ে যাই, এখানে পেস্ট করে দিলাম, ও পেস্ট হয়ে গেছে। এখন ধরেন আমরা আরেকটা টেক্সট নিব, এখান থেকে ডোর স্টেপ যেটা দিচ্ছি এটাই ভালো লাগছে, তার মানে এটা আমরা নেই, এটাকে ক্যানভাতে নিয়ে যাই, ডোর স্টেপটা নিলাম। এখন ডোর স্টেপটা আমরা দেখছি, নর্মালি আমরা নিজেরই একটা টেক্সট এখানে বসায় দিতে পারি। তো এটাকে আমি, যেহেতু এটা আমার স্কোয়ার সাইজ, এটাকে আমি ইকুয়াল করে দিই। ওকে, আর নিচে যেটা আছে এটাকে ডোর স্টেপটা থাকে কম্পিউটার রিপেয়ার সার্ভিস,
তার মানে এটাকে বেসিক্যালি একটা ছোট করে দিই এই। তখন নিচে টেক্সটটা চলে গেছে। এখন যে আমি যে টেক্সট নিয়ে আসি, ধরেন টেক্সট নিলাম একটা ডোর স্টেপ। এটাকে সাইডে রেখি। এটা ডোর স্টেপ এখানে আমরা রাখলাম। এটা নিচে আমার ছোট টেক্সট হবে। তো এটাকে কপি করে আমি নিচে নিয়ে আসলাম। এটাকে আমি দিলাম কম্পিউটার রিপেয়ার সার্ভিস। এই টেক্সটটাকে আমি ছোট করে দিই। ওকে, এখানে আমি দিলাম ৮০। ৮০ তো হবে না, ৫০। এখান থেকে ৩০ দিয়ে দিই, কারণ এখানে আরো কিছু টেক্সট অ্যাড করার চিন্তা ভাবনা করতেছি। লাইক কম্পিউটার, এখানে যদি আমরা একটা হাইপেন দেই বা একটা ডট যদি আমরা দেই, ডটটা যদি মিডলে দেওয়া যেত বেটার হইতো। আচ্ছা, আপাতত হাইপেন দিই। কম্পিউটার ল্যাপটপ, দেন আমরা একটা দিলাম কি মনিটর, মনিটর রিপেয়ার সার্ভিস। এটা আমরা এখানে রাখলাম এবং এটার দরকার নেই ইন্সপিরেশনের জন্য। এই ফন্ট যে স্টাইলটা আছে এটা আমরা কি দিতে পারি, এটা তো বাংলা। তো এখানে দেখি যে আমরা 3D টাইপের কিছু দিতে পারি কিনা বা ভাল লাগবে কিনা 3D টাইপের দিলে। নিচে আসি। ওরকম ভাল লাগতেছে না 3D টাইপ। সিম্পল রাখার চেষ্টা করি আমরা। 3D বাদ দিয়ে এখান থেকে ধরেন নিচে আসলাম, এখানে অনেক টাইপের ফন্ট থাকে। তো এখান থেকে যেমন একটা ট্রাই করি আমরা। এটা এখান থেকে বেরিয়ে যাই, দেন উপরে যাই, রিসেন্ট ইউজ করা কিছু আবু সাইদ যেগুলো দিয়ে দিছে, চিন্তা করেন ক্যানভাতে এগুলো চলে আসছে। ডোর স্টেপ বাংলা থেকে নিচে আসি, নিচে চলে আসি। সব তো বাংলা, বাংলা সে বলতেছিলাম। আচ্ছা, এখানে যদি আমরা টেক্সট স্টাইল আছে কিছু বাংলি, উপরে চলে যাই আমরা। এখান থেকে আমরা কিছু স্টাইল চুজ করে দেখি, কর্পোরেট কিছু নিয়ে আমরা। এটা সোর্স সেন্সটা দেখি কেমন। এবিজেড, আচ্ছা বোল্ড টাইপের এটা নেই। আচ্ছা, যেকোনো একটা নিয়ে আমরা শুরু করি। এখানে অনেকগুলো ফন্ট আপনারা টেস্ট করিয়েন যে কোনটা ভাল লাগে, ওইটা আপনারা আপনাদের মতো দিয়েন। তো আমরা এখানে এটাই নিয়ে আপাতত ডোর স্টেপ, ওকে, এটাই নিয়ে আপাতত। এটা একটু ছোট করে দিই আমরা। দেন এটাকে উপরে নিয়ে গেলাম এন্ড এটা যেটা আছে এই দুইটাকে আমরা একটু মিডল রাখার চেষ্টা করি। দুইটাকে সিলেক্ট করলাম শিফট দিয়ে, দেন এটাকে অলরেডি সেন্টার করা আছে, সেন্টার করা লাগবে না। ওকে, আর এটা যদি আরেকটু ছোট করি আমরা এই, দেন এখান থেকে যদি একটা লাইন টেনে দিই আমরা। লাইন কোথায় গেল, এখানে আমরা এলিমেন্টসে যাই, যাওয়ার পর এখানে সার্চ করি লাইন। এখান থেকে অনেক টাইপের লাইন পেয়ে যাবেন। ধরেন আমি এই লাইনটা নিলাম, নেওয়ার পরে ওকে, লাইনটাকে একটু বড় করে দিই। যদি আপনারা অল্টা ক্লিক করেন, অল্টা ক্লিক করলে এটা দুই সাইড থেকে সেম ইয়াতে বড় হবে। তা আমি আবার কি করলাম, এটাকে ধরলাম, আগে টেক্সটটাকে ধরি, এটাকে ধরি, অ্যালাইনমেন্ট আমরা ঠিক রাখি, পজিশনে গেলাম। এটাকে আমরা অলরেডি মিডল আছে, তো মিডল করা লাগবে না। তো এটাকে আমরা ফন্টে নিয়ে আসি। তো এখানে পজিশনে যান, পজিশনে যাওয়ার পরে এখানে জাস্ট লেয়ার যেটা আছে এটা অলরেডি ফন্টে আছে, যদিও আমরা টেক্সটটাকে ফন্টে নিয়ে আসি। লেয়ার টেক্সট ফন্ট কালার ম্যাচ হয়ে গেছে, তো এই জন্য বোঝা যাচ্ছে না। আমরা এখানে আরেকটা এলিমেন্ট নেই, সেটা হলো শেপ। শেপটা এই জন্যই নিব, দেখাচ্ছি আমি। এখানে সার্চ করে শেপ, ওকে, শেপ এটা নেই, এটাকে ছোট করে দিই। বা এটাকে ছোট না করে আমরা যদি
এই যে টেক্সট আছে এটা যে একটা ইফেক্ট ইউজ করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে। ইফেক্টে যাই, যাওয়ার পর আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম এবং এটাকে করে দিই সাদা, হোয়াইট করে দিলাম। এখন দেখেন, সরি টেক্সটই হোয়াইট করে দিয়েছে। একটা ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে এটা থাকবে হোয়াইট এবং টেক্সটের যে কালারটা আছে এই কালারটা ব্ল্যাক দিই। এই যে দেখেন, এখন এই দুটাকে ধরে আমি একটু উপরে উঠাই দিই, লাইক সে এই পদ্ধতি থাক, নাহলে পিঠ সাথে যা মারামারি করবে। এবার এগুলোকে ধরে একটা গ্রুপ করে দিই আমি, এটাকে ইকুয়াল রাখার চেষ্টা করবো, তাহলে আমার অ্যালাইনমেন্ট করতে সুবিধা হবে। এটা জাস্ট আইডিয়া করে দিয়ে দিবেন। তারপর পুরোটা আমি কপি করলাম, কপি করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি গ্রুপ করে দেবো এটা। গ্রুপ করে দিলাম, গ্রুপ এই জন্যই করলাম যে এটাকে যেন আমি সেন্টারে আনতে পারি। পজিশন মিডলে নিয়ে আসলাম, দেন সেন্টার অলরেডি আছে, এখন এটাকে অ্যাজ এ পিএনজি আকারে সেভ করে ফেলি। ডাউনলোড, দেন এখান থেকে আমরা পিএনজি সিলেক্ট করা আছে এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ও যেন ব্যাকগ্রাউন্ডটা না নেয়। এবং আরেকটা জিনিস দেখার বিষয় সেটা হলো যে এই যে এখানে আমি এটা গ্রুপ করছি না, এটাকে আনগ্রুপ করে দিলাম। এটা দেখেন একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি আছে। আমি যদি পুরো মেইন যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা যদি ধরি তাহলে দেখবেন যে এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো অ্যাজ এ পিএনজি হিসেবে কিন্তু আমরা কখনোই এটা পাবো না। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে এটা আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে আসলাম, এটাকে ধরলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভেবল ক্লিক করলাম, ও রিমুভ হয়ে যাবে। তার মানে দেখেন, এখন যদি আমি এখানে ক্লিক করি, কালারটা নিলাম, তারপরে এখানে আমি যদি অন্য কালারও দিই, দেখেন আমার ওর ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নেই। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পিছে চলে আসলাম, আমার ডিজাইন তৈরি হয়ে গেছে লোগোটা। তো আমি এখান থেকে জাস্ট ডাউনলোড, দেন এখান থেকে আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তারপর ডাউনলোডে ক্লিক করলাম। এবার আমি যদি চাই যে এখানে যে আমার শেপটা আছে বা টেক্সটের কালারটা আছে এটা লোগোর সাথে আমি একটু ম্যাচ করে দিব, যেমন এই কালারটা আমি একটু লোগোর সাথে ম্যাচ করে দিই। ক্যান্সেল, কন্ট্রোল জেড, ওকে। এই যে কালারটা আছে এটা যদি চান লোগোর সাথে একটু ম্যাচ করে দিতে, কারণ লোগোর যে কালার এগুলোর সাথে যদি টেক্সটের কালারটা থাকে ডিজাইন কিন্তু সুন্দর লাগে। তো সেই জন্য কি করতে পারেন, এই যে লোগোটা ও লোগোর উপরে বেস করে কয়েকটা কালার সাজেস্ট করছে, তো আমি এটা দিলাম। বা হ্যাঁ এটাই, বা এই কালারটা ইউজ করতে পারি, বাট এটা ভালো লাগতেছে, এটা দিলাম। আমার যে টেক্সটের যে কালারটা আছে এই কালারটা আমি দিলাম, লোগোর সাথে ম্যাচ করে এই কালারটা দিলাম। এবং যে আমার যে লাইনটা আছে এই লাইনের যে কালারটা এটাও চেঞ্জ করে দিই। দেখেন লাইনের যে কালারটা ওইটা লাইনটাকে আমি সিলেক্ট করতে পারতেছি না, তো এইখান থেকে সিলেক্ট করলাম, পজিশনে এসে দেন ও যে কালারটা থাকে সিম্পলি এখানে আসলাম, এখানে এডিটে ক্লিক করি, কত ডিরেক্ট কালার নিচে না, স্টাইলে গিয়ে দেখি ওটার সাথে মিসম্যাচ করবে। আচ্ছা পজিশনে আবার আসি, এসে ওকে ধরলাম, ধরার পরে কপি কালার দরকার নাই, এডিটে চলে যাই। এডিটে চলে গেলে এখানে আবার দেখবেন যে ওর কিছু টোন সেট করা যাবে। টোন আরেকটা জিনিস আছে না, ওর টোনটা যেটা আছে এটাতে যাই, এটাতে গেলে দেখবেন যে অনেকগুলা কালার এখান থেকে দিতে পারবেন। তো যে লোগো কালারটা আছে ওইটা ম্যাচ করে আমি একটা কালার দিই। সে এক্সাম্পল ধরেন এখানে যে কালারটা ইউজ করছি এই কালারটা আমি ইউজ করব। এখানে আমি এই কালারটাকে কপি করি, এখানে ক্লিক করলাম, দেন কালার যেটা আছে কপি করলাম, দেন এখানে চলে আসি, এটাকে সিলেক্ট করা যাচ্ছে না, আবার পজিশনে যাই, লেয়ার, দেন এটা সিলেক্ট করলাম, দেন এডিটে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমি আবার নিচে চলে আসি, এই পেস্ট করে দিলাম, এন্ড এটা যেটা আছে এটাও পেস্ট করে দিলাম, ওকে। এই কালারটা ভালো লাগতেছে মনে হয় না, দেখি আমরা অন্য একটা কালার ইউজ করি লোগোর সাথে ম্যাচ করে। ওটা দিব না, এটাই থাকুক। আর বড় যে টেক্সট আছে এটা কালারটা চেঞ্জ করে দেখি আমরা। অনেকগুলো কালার বারবার চেঞ্জ করে দেখবেন যে আসলে কোনটা ভাল লাগতেছে, কোনটা দিলে ভালো মানায়, ঠিক আছে, এগুলো দিবেন। এই কালারটাই রাখি আপাতত।
আর বেশি ঘাটাঘাটি করলাম না, এখান থেকে শেয়ারে চলে গেলাম, ডাউনলোড, দেন এখান থেকে ট্রান্সপারেন্ট, তারপর এখানে ডাউনলোডে ক্লিক করলাম, লোগো আমার ডাউনলোড হয়ে গেছে। ওকে, লোগো আমার করা শেষ। ধরেন ক্লায়েন্টের জন্য, এটার জন্য আপনি একটা অ্যামাউন্ট চার্জ করতে পারবেন ক্লায়েন্ট থেকে, কারণ ওভারঅল বিজনেসটা রেডি করার জন্য আপনার কিন্তু সবই করা লাগবে ক্লায়েন্টের। তো এখান থেকে আমরা আসি, আসার পরে আমাদের যে পেজটা ছিল, এখানে বিপরীত আলাউদ্দিনে যাই, আমরা একটা পেজ ক্রিয়েট করি। এখানে আসার পর আমরা এখানে যাই, তারপর এখানে সি প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে নিচে যদি আসি ক্রিয়েট নিউ অর নিউ প্রোফাইল অর পেজ, তো এখানে আমি পাবলিক পেজ দিলাম, দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলাম। অনেক সময় দেখা যাবে যখন আপনি পেজ ক্রিয়েট করতে যাবেন, এখানে নাম কি দিতে পারি। এখন যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে বিজনেস নেম দেওয়ার জন্য, সেটা কি আপনি দিতে পারবেন বা রিসার্চ করতে পারবেন? কারো আইডিয়া আছে কিভাবে করতে পারবেন? তখন কি করতে পারেন, ধরেন বিজনেস নেম জেনারেটর, ক্লায়েন্ট আপনাকে নেম জেনারেট করতে বলছে, এখন আপনি যদি নেম না জেনারেট করতে পারেন তাহলে তো সমস্যা। যেমন শপিফাই যদি যাই, ওরাও কিছু নেম জেনারেট করার কিছু সাজেশন দিবে। আপনি চাচ্ছেন যে এখানে আপনার নেমটা হবে এই টাইপের, যে আপনি লিখলেন যে রিপেয়ার একটা ব্যাপার থাকবে, তো এখানে আমি লেটস গো দিলাম। এখানে কিছু মেনশন করে দেওয়া উচিত ছিল, যেটা কোন পারপাসে হবে। তো আমরা দেখি যে ও কি দেয়, শুধু রিপেয়ার বলাতে এখানে দেখেন কি লিখছে, ট্রাস্ট রিপেয়ার নেটওয়ার্ক রিওয়ার্ক, এখানে ব্লা ব্লা অনেক নাম দিছে। আমি যদি এখানে আরেকটু মেনশন করে দিই কম্পিউটার রিপেয়ার যদি সার্ভিসেস লিখি, এখন দেখেন যে ও কি নাম দেয়। ওকে, এখানে অনেক নাম দিছে, গ্যাজেট রেস্কিউ টিম, তারপর ফাস্ট ফিক্স কম্পিউটার সার্ভিস, কুইক ফিক্স, তারপর এখানে টেক রিপেয়ার উইজার্ড। তো নাম সিলেক্ট করার আগে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমরা যেন ডোমেইনটা যেন পাই। নেম চিপে যখন আপনি যাবেন, কারণ ব্র্যান্ডিং যখন হবে তখন তার আপনার যে ক্লায়েন্ট থাকে তার কিন্তু ওয়েবসাইটও লাগবে। এখন এখান থেকে আপনাদের কোন নামটা ভালো লাগতেছে? ফিক্সিট। কোনটা? এটা? ও হ্যাঁ। ওকে, এটা কেমন হয় যে টেক রিপেয়ার এক্সপার্ট, কারণ এটা টেক যেহেতু ইউজ হইতেছে, তার মানে ধরেন ক্লায়েন্ট এখন চাচ্ছে যে সে কম্পিউটার, এবং সে তাকে যদি এক্সপ্লেন করেন এভাবে যে তুমি তো এখন কম্পিউটার মনিটর এগুলা সার্ভিস দিবা, বাট তুমি যদি টেক রিপেয়ার এক্সপার্টস দাও, তাহলে কি হবে যে তুমি কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে যাচ্ছ না, তুমি আরো কিছু পয়েন্ট পেয়ে যাবা, যে টেকের ভিতরে তুমি তখন আরো নতুন সার্ভিস নিয়ে আসতে পারো, যে তুমি এসি ঠিক করতে পারো, বা তুমি আরো অনেক কিছু আছে ইলেকট্রনিক্স, সেগুলো তুমি দিতে পারো, রাইট? ওকে, এই নেমটা যদি আমি দেখি, এটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে, কারণ টেক রিপেয়ার এক্সপার্টস .com, আমরা দেখি এই নেমে ডোমেন আছে কিনা। ডোমেন কি আমরা জানি? এগুলো কিন্তু আমাদের জানতে হবে, এজ এ ডিটা মার্কেটার হিসাবে কিন্তু আমাদের জানা উচিত। ডোমেন কি আমরা জানি? না ভাই, আমি অত ভালো জানি না। ওকে, ডোমেন জিনিসটা হলো একটা নাম, দেখেন অলরেডি টেকেন, কেউ একজন নিয়ে নিছে, ঠিক আছে? তো এখানে অলরেডি কেউ একজন নিয়ে নিছে, ডোমেনটা হলো একটা নেম, একটা নাম। এই নামে শুধু ধরেন কেউ যদি নিয়ে থাকে, তো সেটা নেক্সট টাইম আর কেউ নিতে পারবে না। যেমন এটা আমি খুঁজতেছি, এই নামে .com ডোমেন কেউ আর নিতে পারবে না। ডোমেন ইকুয়াল আমরা বলতে পারি একটা নাম বা একটা অ্যাড্রেস, ঠিক আছে, যেটা আমরা সার্চ করতে পারবো। এখানে যেমন আমরা দেখি না যে facebook.com, এখন আপনি যদি এখানে এসে যদি facebook.com লিখেন, এই এই নামের ভিতরে যা আছে বা এই
ডোমেনের বা এই নামের মালিক যিনি, তিনি তার পেজের ভিতরে যা রাখবে তাই দেখাবে। এখানে আমি কি পারবো facebook.com এর ভিতরে নতুন কিছু ইনক্লুড করতে? পারবো না। তবে হ্যাঁ, যেগুলা ফেসবুক আমাদের অ্যাক্সেস দিয়েছে করার জন্য সেগুলা আমরা করতে পারবো, বাট আমরা কিন্তু এখানে ডেভেলপ করতে পারবো না। যেমন আমি এখানে namecheap.com এ চলে আসছি। namecheap.com একজনে নিয়ে নিছে, তার মানে এই namecheap.com নেক্সট টাইম আর কেউ নিতে পারবে না। বুঝতে পারছেন? তো এই হলো এখানে চলে আসি ব্যাগে, আমরা অন্য একটা নাম দেখি। টেক রিপেয়ার নেটওয়ার্কটা দেখি, বা টেক নেস্ট আমরা দিয়ে দেখি। এনএসটি, ওকে, এটা অলরেডি কেউ নিয়ে নিছে, কারণ এখানেও যে নামগুলো সাজেস্ট করবে। ফিক্সোলজি দেখি এটা কেমন, .com। এই ডোমেনটা যদিও আছে, কিন্তু থাকলেও কোনো লাভ নেই। এই জন্যই লাভ নেই, কারণ এটা খুবই প্রিমিয়াম, কারণ অলরেডি কেউ একজন হয়তো বা নিয়ে নিছে। যাই হোক, এখানে আমরা এইভাবেই একটা ডোমেনের নাম টাম সার্চ করতে পারবো, বা টেকে আমরা এটা একটু দেখি। এগুলা থাকে না যদিও, কারণ এই নামগুলো খুব বুঝে যাচ্ছে যেগুলো খুব অলরেডি টেকেন, দেখছেন? তো নামগুলো আসলে নিজে থেকে যদি একটু রিসার্চ করা যায় বা আগে পিছিয়ে যদি কিছু বসানো যায় সেটা ভালো হবে। কুইক ফিক্সও নিয়ে নিবে, অলরেডি বোঝা যায়। রিপেয়ার হাব, ঠিক আছে, আমরা টেক রিপেয়ার হাব এক্সপার্ট যদি দেই তো জিনিসটা ভালো হবে না। টেক রিপেয়ার হাব যদি দেই, অলরেডি টেকেন। তো আমরা যাই হোক, আমরা লার্নিং পারপাসে এখান থেকে একটা নেই, সেটা হচ্ছে আমরা ধরেন এক্সপার্ট, টেক রিপেয়ার এক্সপার্ট, আমরা এই নামটা নিলাম। এখন আমাদের ক্যাটাগরি দিতে হবে না, এটা কোন ক্যাটাগরি আন্ডার পড়ে আমরা কি জানি? আমরা যদি রিপেয়ার লিখি, আমরা তো জানি যে আমরা রিপেয়ারের আন্ডারে পড়ছি। এখন আমরা এখানে কম্পিউটার রিপেয়ার সার্ভিস, দেখছেন চলে আসছে। আবার যদি রিপেয়ার লিখি, এখানে আমি দেখব যে অ্যাপ্লায়েন্স এটা সেটা ব্লা ব্লা। এখন আমি আর কোনো অপশন খুঁজে পাচ্ছি না, বা সেই এক্সাম্পল ধরেন আপনার এইখানে ক্যাটাগরি খুঁজে পাচ্ছেন না যে আর কোন ক্যাটাগরি দেওয়া যায়, বা এই একটা যে আমি পাইছি এটা আপনি পাচ্ছেন না যে কোম্পানির যে নাম, এই নামে আপনি কোন ক্যাটাগরি দিবেন। তখন আপনি এটা কিভাবে দিবেন বলেন তো? কোন আইডিয়া? তখন কি করবেন, আপনার যে কম্পিটিটর আছে না, যেমন এই যে পিসি সার্ভিসিং, এটা পিসি সার্ভিস করে আবার লোকেশনে ইয়ে করতেছে, এখন ওদের পেজ আছে কিনা সেটা আমরা দেখি। পেজ, এই যে ফেসবুকে ওর প্রোফাইলে গেলাম, ওনাকে ধরতে পারি যে আমাদের একটা কম্পিটিটর। এবং আমি যদি তার অ্যাবাউটে যাই, লোড নিচ্ছে, অ্যাবাউটে যাওয়ার পরে ও যে ক্যাটাগরি কম্পিউটার কোম্পানি, কম্পিউটার শপ, তা আমরা চাইলে কিন্তু এগুলো দিতে পারি। যদি ওর ফলোয়ার কম, আমরা এমন কাউকে খুঁজবো যে অ্যাকচুয়ালি ভালো করতেছে এই ইন্ডাস্ট্রিতে। বুঝতে পারছেন? এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো আমরা এখানে কম্পিউটার আর কি কি রিলেটেড আছে সেগুলো আমরা বসাই দিই। তাহলে আমরা বুঝতে পারছি যে যদি আমাদের মাথায় ক্যাটাগরি না আসে আমরা কিভাবে কি করব। রিপেয়ার দিয়ে আর কিছু পাই কিনা দেখি। ভেহিকল, মোটরসাইকেল, ব্লাবলা, অ্যাপ্লায়েন্স, মোবাইল ফোন রিপেয়ার, সব বাইক রিপেয়ার। যেহেতু এটা টেক রিপেয়ার, আমরা এটা মোবাইল সব রিপেয়ারটাও দিয়ে দিই, কারণ ক্লায়েন্ট পরবর্তীতে চাইলে মোবাইলও দিতে পারে। এখন আমরা কি করব, একটা ডেসক্রিপশন দেওয়া লাগবে না, বায়ো দেওয়া লাগবে না। এই বায়োটা কই পাইবেন? তখন আপনি কি করবেন, সুন্দর করে চ্যাটজিপিটিতে চলে যাবেন। আমরা চ্যাটজিপিটি লিখলাম, লিখার পরে ওকে সেম আমরা প্রতিনিয়ত একইভাবে বুঝাবো। কিভাবে? যে এখানে অলরেডি আমরা আমাদের সার্ভিসটা কি আমরা অলরেডি চ্যাটজিপিটি কে গত ক্লাসে বলে দিয়েছিলাম না? টপে চলে যাই। আমরা এখানে চাচ্ছি লোগো, এটা আমরা সার্ভিসটা কি কি দিয়েছিলাম? কম্পিউটার, দেখছেন বানান ভুল করছি, পরবর্তী স্টুডেন্টরা ধরবে যে স্যার বানান ভুল করে।
যে স্যার নিজেই পারে না আবার শিখাইতে আসছে। ওকে, তো এখানে দেখেন আমরা এই ৩টা সার্ভিস দেই। তো আমরা লিখি যে আমি একটা Facebook FB লিখি, পেজ ক্রিয়েট করেছি। এত রচনা লেখা লাগবে না, জাস্ট বলে দিবেন যে একটা শর্ট FB বায়ো লিখে দাও। বেসড অন যে বাংলায় লিখি। নিচের সার্ভিসের উপর ওকে মেনশন করে নি, কিন্তু এটা বাংলা নাকি ইংলিশে হবে তাও দেখি। এটাকে তো বাংলায় কন্টেন্ট চেয়েছিলাম, ও কি লিখে ইংলিশে বায়ো দিচ্ছি। সার্ভিস এটা ফোকাস। ওকে আমি বলি যে তুমি বাংলায় দাও, তুমি বাংলায় দাও। বায়োটা খুব ছোট করে দিছে, এখানে বায়ো আমাদের লিমিট কর, তো দেখি তো আমরা ওকে বলে দিই আর একটু বড় দেওয়ার জন্য, বেশি শর্ট দিয়ে বলছে। আর একটু বড় করে লিখে দাও। চিন্তা করতেছে, এখন আমি লিখছে আমরা ঘরে বসে কম্পিউটার ল্যাপটপ মনিটর সার্ভিস প্রদান করে থাকি দ্রুত নির্ভরযোগ্য ব্লা ব্লা। নাইস। কম্পিউটার ল্যাপটপ মনিটর যে কোনো সমস্যা আমরা আছি আপনার পাশে, ঘরে বসে দ্রুত বিশ্বস্ত সার্ভিস নিন। নাইস, সুন্দর না এগুলা? কোন ক্যাপশনটা ভালো লাগতেছে বলেন তো? মানুষ যেহেতু দ্রুত এবং নির্ভরযোগ্য এই দুইটা জিনিসই তো মানুষ খুঁজে, রাইট? আর এই দুইটা জিনিসই যদি আমরা শুরুতে দিয়ে দিই, মানুষ কিন্তু খুশি হয়ে যাবে যে আচ্ছা ওরা দ্রুত এবং নির্ভরযোগ্য, তো মানুষের একটা কল টু অ্যাকশন বা ট্রিগার হয়ে যাবে তার ব্রেনে। ঠিক আছে, তো আমরা এটা দিয়ে দিলাম। সবচেয়ে মজার বিষয় কি জানেন, যে সামটাইমস আপনি যখন ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাবেন, আপনি যখন কম্পিউটার থেকে খুলতে যাবেন, ক্রিয়েট পেজে ক্লিক করবেন, ও খুলতে দিবে না। এখন খুলতে দিলে তো আলহামদুলিল্লাহ ভালো, বাট ও মাঝে মধ্যে দেয় না। দেখেও দেয় কিনা। টেক রিপেয়ার, হেল্প ইমপ্রুভ। ওকে, তার মানে মেবি ও দিচ্ছে। তো এখানেও বলছে যে একটা ওয়েবসাইট দেওয়ার জন্য, তো আমরা বললাম যে আমাদের ওয়েবসাইট নাই। ও একটা নাম্বার দেওয়ার জন্য বলতেছে, আমরা বাংলাদেশে একটা নাম্বার দিই। এখানে আমরা লিখি বাংলাদেশ, তারপর ফোন নাম্বার 018114792991। ওকে, দেন আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব। ইমেল অ্যাড্রেস কি দেওয়া যায়? আমাদের এই রিলেটেড যে ইমেল অ্যাড্রেস আছে আপাতত একটা দিয়ে দেই। সবচেয়ে ভালো হয় যে টেক রিপেয়ার এক্সপার্ট এই নামে একটা খুলে নেবেন, জিমেল খুলে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো। প্রত্যেকটার জন্য আলাদা ইন্ডিভিজুয়াল থাকা ভালো। এটা দিয়ে দিলাম যে ধরেন ঢাকা বনানী, দেন টাউন আমরা দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ। ওকে, নাইস। পোস্ট কোড ধরেন 1213 দিলাম। এটা ডিপেন্ড আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। ঠিক আছে, তো এখানে আওয়ার্স লেট পিপল নো ইওর লোকেশন আওয়ার্স। তো আপনার টাইমটা কি? এখানে অলওয়েজ ওপেন দিয়ে দিলেন যদি 24 ঘন্টায় খোলা থাকে, বা এখানে দিয়ে দিতে পারেন ওপেন অ্যাট স্পেসিফিক টাইম, ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স। তো এখানে কি হবে যে আপনি মানডে কখন থেকে কখন খোলা থাকে সেটা প্রত্যেকটাই উল্লেখ করে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেই যে সকাল 10টা থেকে যদি আমরা ধরি সেই এক্সাম্পল, বা 9টা থেকে দিলাম আমরা, এবং আমরা ক্লোজিং দিতে পারি যে 9টা থেকে কটা পর্যন্ত থাকবো। এখানে দিলাম 7টা 18টা পর্যন্ত খোলা থাকবে। ঠিক আছে, তার মানে 8টা দিকে বন্ধ হয়ে যাবে। তো এইভাবে আমরা টাইম সিলেক্ট করে দিতে পারি। তো আমি এটা অলওয়েজ দিয়ে রাখতেছি, ওই ঝামেলা এখন না যাই। বাট আপনারা ডিপেন্ড ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে টাইম জোনটা কিভাবে সেট করব। বুঝতে পারতেছি? আমি যেভাবে দিচ্ছি একদম সেম টু সেম ভাবে দিতে হবে না। আমি জাস্ট আমার সার্ভিসের উপরে বেস করে বা ডিপেন্ড করে আমি কিন্তু এগুলা দিচ্ছি। আপনারা কিন্তু
আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন, আপনার নিজের জন্য হইলে তখন আপনার নিজের অ্যাড্রেসটা দিবেন। দেন আপনার নিজের ফোন নাম্বার দিবেন, নিজের ইমেইল দিবেন, এগুলো সবকিছু দিবেন। ঠিক আছে? অ্যাড এ প্রোফাইল পিকচার, ও প্রোফাইল পিকচার দিতে বলতেছে। আমরা যে লোগোটা ডাউনলোড করছি এই লোগোটা বসায় দিই। মজার বিষয় কি জানেন? আমরা একটা ছ্যাঁকা খাইছি। বলেন তো কি? এটার ব্যাকগ্রাউন্ড কালো। ব্যাকগ্রাউন্ড কালো না, আসলে ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি নাই। পিএনজি এজন্য ব্যাপারটা হয় কি যে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড থাকে না। তো আমরা ক্যানভাতে আবার চলে যাই, ওকে বলি যে আমাদের তো ভুল হয়ে গেছে, আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই, তো তুমি কষ্ট করে একটা ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দাও, বা আমরা যদি অন্য একটা কালার দেওয়ার চেষ্টা করি, লাইক এটা দিল তো পুরা লোগোই চলে গেছে। যদি আমরা এটা দিই, নো, এটা 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 কেমন লাগতেছে? ভালো লাগতেছে এটা? এটা যদি চোখে লাগার মতো আরেকটু ডিপ কালার দেওয়া যায়, লাইক এটা দিই। দেন এখানে আমাদের এটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই দিতে হবে না। আমি জাস্ট সিম্পলি এখানে কি করব, ইফেক্টে চলে যাব, এখান থেকে এই কালারটা দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে গেছে। ওকে, এখন আমি যদি এই কালারটা যদি হোয়াইট করে দিই, দেখে তো কেমন লাগে? জঘন্য লাগে। নাইস, এটাই থাকুক। দেন আমি এটা বলবো যে ভাই পিএনজি লাগবে না, তুমি আমাকে জেপিজি দাও। জেপিজি মানে আমার ব্যাকগ্রাউন্ডটা নিবে। আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, দেন এটাকে মিনিমাইজ করে দিলাম, করে দিয়ে আমি অ্যাড প্রোফাইলে গেলাম, যার পরে ও ডাউনলোড হয়েছে কিনা দেখি, ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটাকে সিম্পলি দিয়ে দিলাম, ও লোড নিতে থাক, লোগোটা হয়ে গেছে। এখানে যা দেখছেন এটা মাত্র 10%। বাকি 90% রিয়েল স্কিল, প্র্যাকটিক্যাল প্রজেক্ট, মার্কেটপ্লেসে কাজ পাওয়ার স্ট্র্যাটেজি আর সম্পূর্ণ ফ্রিল্যান্সিং গাইড পাচ্ছেন আমাদের পেইড ব্যাচে। যদি সত্যই স্কিল ডেভেলপ করে আয় শুরু করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যান। সুন্দর না? ওকে, দেন আমরা এখানে একটা কভার ফটো দিব। কভার ফটো আমরা ডাউনলোড করেছি অলরেডি। এই যে কভার ফটোটা, এটা আমি দিয়ে দিলাম। নাইস, সুন্দর লাগতেছে না এখন? আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হলো যে এইসিওটা করে নেবেন। অফ পেজ এসইওটা করে নেবেন। সেটা কিভাবে, সেটা আমি দেখাই দেই, আপনাদের জন্য সুবিধা হবে। কারণ অফ পেজ এসইওটা খুব কাজে লাগে। এটা ইমেজের অফ পেজ এসইওটা, এটা ডিটেইল একটু ইউটিউবে দেখে নিন, কারণ এখানে দেখাইতে গেলে দেখা গেল যে একটু সময় লাগবে। আমি দেখাচ্ছি, ওয়েট আ মোমেন্ট। এই যে এখানে আপনার যে কোম্পানির নামটা, সেই কোম্পানির নামটা দিয়ে দিবেন। আমাদেরটা কি ছিল? টেক রিপেয়ার সার্ভিস না? সার্ভিসেস। এবং এই যে কভারটা আছে, কভারের দিবেন যে ধরেন টেক রিপেয়ার সার্ভিসেস কভার, বা এটা এমন একটা নাম দিতে পারেন যে মানুষ কি লিখে সার্চ করবে সেটা। এবং এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি, এখানে দেখেন যে সাইড বার নামে একটা অপশন আছে। এখানে যদি আমি দেখি, ওকে, এখানে আমি যদি ডিটেইলে ক্লিক করি, এই যে এখানে দেখেন যে আপনার ডিটেইল দেখাচ্ছে, এখানে টাইটেল দেখাচ্ছে ডোর স্টেপ। তো এখন আপনি কি করবেন, এটা যে রাইট বাটনে ক্লিক করেন, দেন এখানে যদি মোর অপশনে যান, কোনটাতে ক্লিক লাগছে জানি না, কোনটাতে ক্লিক লাগছে, আবার রাইট বাটন ক্লিক করলাম, দেন এখানে রাইট বাটন হ্যাং করতেছে কেন, শো মোর। দেন এখান থেকে আমরা কি করব, প্রপার্টিস কোথায় গেল, আচ্ছা এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে রিনেম করা দরকার আমাদের প্রপার্টিস। এখানে আমরা এই যে নামটা আছে এটা আমরা দিছি। এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, ডিটেইলে চলে যাবেন বা ডিটেইলস। এখানে যাওয়ার পর এই ডোর স্টেপ যেটা আছে এই টাইটেলটা চেঞ্জ করে দিবেন। এই টাইটেলটা আপনি দিতে পারেন যে ওকে আমি বলি
যে চ্যাটজিপিটিকে আমি বলে দিই, এই পাশে নিয়ে আসি স্ক্রিনটা, ওকে বলে দিলাম যে প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো এসইও করার জন্য অফ পেজ এসইও কন্টেন্ট দাও। এখন দেখেন যে ও অফ পেজ এসইও করার জন্য আমাকে কিছু কন্টেন্ট সাজেস্ট করবে। এই যে দেখেন এখানে কিছু প্রফেশনাল কম্পিউটার, তারপর ল্যাপটপ, তারপর অ্যান্ড কম্পিউটার রিপেয়ার প্রোভাইডিং ব্লা ব্লা, এখানে অনেক কিছুই দিছে। এবার ইমেজে আবার অলটা কিছু দিয়ে দিছে, এখানে কিছু যে ভেরি ইম্পর্টেন্ট, হোম কম্পিউটার, ল্যাপটপ অ্যান্ড মনিটর রিপেয়ার সার্ভিসেস, লোগো, ঠিক আছে, প্রফেশনাল অ্যান্ড রিয়েলেবল টেক সাপোর্ট। এখন ওকে আমি এটা বলে দিতে পারি যে তুমি এই লোগোটো এগুলা না বলে তুমি একটা কাজ করতে পারো, সেটা হলো যে আমার সার্ভিসের উপর বেস করে তুমি এসইও কন্টেন্ট দাও, সে কিন্তু দিয়ে দিবে। বুঝতে পারছি আমরা? তো এখন এটা যেটা আছে, আমরা ইমেজ ডেসক্রিপশন যেটা আছে এটা আমরা নিলাম। ইমেজে দেখেন যে আমরা একটা ডেসক্রিপশন পাবো। যদি একটু নিচে আসি, একটা ডেসক্রিপশন আছে। কোথায় এটা? এখানে না থাকলে আমরা জাস্ট কমেন্টে এটা পেস্ট করে দিব। দেন এখানে রেটিং যেটা আছে, রেটিং এটা ফুল করে দিবেন। এটা ফুল হয়েছে। দেন এখানে সাবজেক্ট যেটা থাকে, আমরা একটা সাবজেক্ট এখান থেকে নিয়ে নিব, বা ওকে মেনশন করে দিতে পারি যে তুমি আমাকে এগুলো দাও, তুমি আমাকে সাবজেক্ট দাও। ও মোটামুটি অনেক কিছুই দিছে। তো ওকে আপনারা মেনশন করে দিবেন যে আপনার কি কি লাগবে। বুঝতে পারছি? এখানে বলে দিবেন যে এডিটে যদি আমি ক্লিক করি যে কন্টেন্ট দাও, তখন আমরা কি লিখতে পারি, একটা টাইটেল, একটা সাবজেক্ট, দেন আমাদের কি লাগবে কমেন্ট, এগুলো আমরা মেনশন করে সেন্ডে ক্লিক করলেই চলে যাবে। তো আপাতত যেগুলো দিছে এগুলো থেকে আমরা টুকটাক নিয়ে বসায় দিই। ভেরি ইম্পর্টেন্ট ফর ইসো, এটা আমি নিলাম, এটা অ্যাজ এ টাইটেল হিসেবে আমি ইউজ করি। ওকে, দেন এখানে ট্যাগ আছে, কিছু ট্যাগ আমি যে হ্যাশট্যাগ গুলো নিছি এগুলো এখানে বসায় দিই। ট্যাগ কেউ এক্সট্রা ভাবে দিছে, এখানে হ্যাশট্যাগ দিছে, এটা কপি করলাম, দেন এখানে বসায় দিই। ওকে, তো এগুলো বসাই দিলে এটা আপনার অফ পেজ এসইওটা হয়ে যাবে। তো অফ পেজ এসইও নিয়ে অলরেডি ইউটিউবে অনেক ভিডিও আছে, ওগুলো দেখে নিন। তো আমি আর এখানে টাইম দিচ্ছি না। বুঝতে পারছি? তো এখানে সিম্পলি অ্যাকশন বাটন আমাদের দিতে বলতেছে, আমরা এখানে অ্যাকশন বাটন দিতে পারি। আমরা ক্লায়েন্টকে বলবো যে তুমি কি চাও, যে বুক করা যদি সিস্টেম থাকে, তার যদি বুকিং, কারণ বাইরের দেশে হয় কি যে বুকিং এর অনেক ধরনের টুলস থাকে, তো সেই টুলস গুলা কি করি আমরা বেসিক্যালি কানেক্ট করি। নেক্সটে ক্লিক করলে এখানে এখানে আমরা একটা টুল পাচ্ছি। তারপর এখানে যদি আমি অ্যাভেলেবেল যাই, তো এখানে ডেটটা শো করবে, তো ডেটে এডিট করে দিতে পারবেন। তারপর অ্যাজ এ ফিনিশ হিসেবে দিতে পারেন, বা এখানে আরো অনেক টুল আছে যেগুলো থার্ড পার্টি টুল, সেই টুলগুলো কি করতে পারেন, কানেক্ট করতে পারেন। তো এটা জাস্ট একটা বুকিং হইতে পারে যে আপনি একটা হোটেলের জন্য, তো একটা হোটেল বিজনেস করে ক্লায়েন্ট, তার জন্য আপনি কন্টেন্ট ক্রিয়েট পেজ ক্রিয়েট করতেছেন। তো তখন কি হয়, তখন তারা কিন্তু booking.com, তারপর আরো এই যে বুকসি, তারপর এখানে আরো অনেক কিছু আছে, ওগুলোর সাথে তারা কানেক্ট করে। তো আপনি এখানে কানেক্ট করলে এই বুকিং গুলা তাদের ওই সফটওয়্যারে বা ওয়েবসাইটে চলে যাবে। তো আমরা যেহেতু চাচ্ছি যে না আমাদের এত ঝামেলা দরকার নেই, আমরা বেসিক্যালি আমাদের সাথে ধরেন মেসেজ করবে। আমরা যদি বাই নাওতেও ক্লিক করি, তাহলে আমরা একটা ওয়েবসাইটের একটা লিঙ্ক ধরাই দিতে পারবো, বা স্পেসিফিক কোন একটা লিঙ্ক ধরাই দিতে পারবো, বা কিছু টুল আছে সেই টুলগুলো আমরা এখানে ধরাই দিতে পারবো। তো ওই টুলস বা এগুলা ঝামেলায় আমরা যাচ্ছি না। আমরা সিম্পলি কি করব, যে আমার এখন অ্যাকচুয়ালি দরকার কি, এখন আমি দিলাম যে এখানে ধরুন টিকেটের জন্য যদি হয়, কোনো স্পোর্টস মানুষদের জন্য যদি আপনি করতে চান, তো সেক্ষেত্রে টিকিট দিবেন। তারপর যদি কোনো রেস্টুরেন্টের জন্য করতে চান, তাদের এখানে স্টার্ট অর্ডার, এখানে ক্লিক করবেন। আমরা চাচ্ছি যে না আমাদের হোয়াটসঅ্যাপে বেসিক্যালি মেসেজ করুক, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। তো যেহেতু হোয়াটসঅ্যাপ অলরেডি আমার একটাই বিজনেস, তো আমি এখানে আর অ্যাড করতেছি না, আমি এখানে সেন্ড মেসেজ দিই যে ভাইয়া তুমি আমাকে শুধু ফেসবুকে মেসেজ করবা। এখানে সেভ দিয়ে দিলাম, আমার এই পেজে মেসেজ আসবে। তো আমরা অ্যাকশন বাটনটা বুঝতে পারছি কিভাবে কাজ করে অ্যাকশন বাটনটা। ওকে, নেক্সট। এখনো আমাকে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য বলতেছে, বাট আমি অ্যাড করবো না, এটা আমি এই পার্টটা আমি স্কিপ করলাম।
এবং ইনভাইট ফ্রেন্ডস দিতে বলছে, সেটা আমি দিব না, আমি নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে পেজ নোটিফিকেশন অন প্রোফাইল এবং মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, এগুলা অন করে দিতে পারেন বা অফ করে দিতে পারেন। জাস্ট নোটিফিকেশন একটা বিষয়, আর মার্কেটিং এর ইমেল টিমেল আপনি ইমেলে চান কিনা সেগুলা বলা আর কি। ওকে, তাহলে আমি একটা টুলস ইউজ করতেছি, এই টুলস এর কারণে আমাকে পেজ থেকে বের করে দিছে। তা আমি আবার চলে যাই পেজে। তো এখানে লোগোর পজিশন যদি আপনাদের পছন্দ না হয়, তো সেক্ষেত্রে আপনি কিন্তু পজিশনটা এডিট করতে পারেন, ঠিক আছে? তো এখানে দেখেন যে এটা মিডলে আছে না, মিডলে নেই। তো আমরা রিপজিশনে ক্লিক করে এটাকে বলবো যে ভাই তুমি মিডলে নিয়ে আসো, এই পর্যন্ত থাক। সেভ দিলাম, পজিশনটা এখন ঠিক আছে। দেন আমরা এখানে মোটামুটি আমাদের পেজ ক্রিয়েট করা শেষ। ও আমাকে বলতেছে ইনভাইট ফ্রেন্ড দিতে, রান পেজ লাইক অ্যাডস, তারপরে এখানে বলতেছে শেয়ার ইউর ফার্স্ট পোস্ট, তো এগুলো ব্লা ব্লা দিছে। তো আমরা এগুলো অবশ্যই দেখবো। এখানে আমাদের তাহলে পেজ ক্রিয়েট করা শেষ। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে পেজ ক্রিয়েট করা এটা আমাদের ডান। লোগো আমরা দিলাম, ব্যানার কভার দিলাম। দেন এখানে আমরা পেজ এসইওটা আমরা মোটামুটি পেজটা দেখলাম। এবার দেখেন যে আপনি যদি অ্যাবাউটে চলে আসেন, অ্যাবাউটে আসার পর কিন্তু এখানে অনেক কিছু আছে। হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন, ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ক্লায়েন্টের যদি আদার্স অন্য সোশ্যাল মিডিয়া গুলো থাকে সেগুলো অ্যাড করে দিবেন। আর এগুলো বেসিক্যালি আপনারা নিজেরাই পুরোপুরি অ্যাড করে দিতে পারবেন, এগুলো নিয়ে আর আলোচনা করতেছি না, আমাদের সময় বা ক্লাসটা অনেক লেন্থি হয়ে যাবে। আর এখানে প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফো, এখানে আপনি যদি চান যে প্লেস ইন্টার ইওর প্রাইভেসি পলিসি লিংক, ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, ও যদি ওয়েবসাইট থাকে তাহলে বলবেন যে ভাইয়া তোমার প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফোর পেজটা দিও, এটা বসাই দিও, যদি না থাকে স্কিপ, ঠিক আছে? তারপর এখানে ইমপ্রেসাম আরো অনেক কিছু আছে, এগুলো চাইলে ক্লায়েন্টকে যদি বলেন ওই দিয়ে দিবে, ঠিক আছে? এটা যদি বেসিক্যালি এগুলো অপশনালি হয়, কারণ ওদের অনেক আইনি বিষয় টিষয় থাকে, তো ওগুলো ওদেরকে বললে ওরা এগুলো দিয়ে দিবে, আর যদি না থাকে তখন ব্যাপার না। তারপর এখানে ওয়ার্ক এডুকেশন, এগুলো আপনারা বুঝেন বেসিক্যালি, তো ওগুলোতে আর না যাই। তারপর এখানে পেজ ট্রান্সপারেন্সি, এগুলো এখানে আমাদের কিছু করার নেই। বাট ডিটেল অ্যাবাউট ইউ, তো এখানে রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ। তো এখানে আমি যদি আসার পরে এখানে আমি ডিটেল লিখতে পারবো, যেটা অ্যাবাউট আসলে আমার যে অডিয়েন্স গুলো থাকে তারা দেখতে পারবে। তো আমি এখানে আবার চ্যাটজিপিটিতে চলে যাই, যার পর ওকে বলে দিলাম যে এই পেজের জন্য ডিটেলস অ্যাবাউট আস লিখে দাও ইন বাংলা। বাংলাতে বারবার ইংলিশ লিখে ফেলতেছে। ওকে, এখানে দেখেন সুন্দর লিখে দিয়েছে আমাদের সম্পর্কে, আমরা নির্ভরযোগ্য ব্লা ব্লা, কম্পিউটার ল্যাপটপ সার্ভিসিং ব্লা ব্লা। এখানে এর সকল সমাধান পাওয়া যায়, আমাদের মূল লক্ষ্য হলো গ্রাহকের ঘরে বসে দ্রুত ব্লা ব্লা। আমরা অভিজ্ঞ টেকনিশিয়ান, এখানে ইনভেস্ট সংযোগ করে হার্ডওয়্যার সফটওয়্যার সহ স্লো পারফরমেন্স ডিসপ্লে ব্লা মনিটরিং, এটা আমরা বিশ্বাস করি। এখানে একটু পড়ে নিবেন, কারণ বন্ধু সুলভ এবং তিনটে কম্পিউটার এখানে। ওকে, তো এখানে বলছে যে আমরা ল্যাপটপ মনিটরের জন্য সমস্যা আজই আমাদের সাথে যোগাযোগ করুন। ওকে, তো আমরা এটা সিম্পলি এখানে নিয়ে নিলাম, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে যেহেতু কন্ট্যাক্ট একটা বিষয় আছে, আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম বা এখানে লিখে দিলাম, যোগাযোগ করুন। এখানে বেসিক্যালি নাম্বারটা বসাই দিই। এটা সেভ করে দিলাম। এটা আমাদের এসইও তো অনেকটা কাজ করবে। আমরা যদি এখানে দেখেন টেকনিক্যাল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান, এখানে যেখানে কম্পিউটার ল্যাপটপ মনিটর সার্ভিসিং, তার মানে কেউ যদি এই টাইপের কিওয়ার্ড লিখে সার্চ করে তাহলে আমার পেজটা পাওয়ার সম্ভাবনা থাকে।
এখন আমি যদি এই অ্যাবাউট আসটা না লিখতাম তাহলে ফেসবুক বুঝতে পারতো না, বা কেউ যদি সার্চ করে তখন সার্চ রেজাল্টে ফেসবুক আমাদের পেজটা সামনে যে শো করাবে সেটার সম্ভাবনা কম ছিল। তো যেহেতু আমরা আমাদের সার্ভিস সম্পর্কে ডিটেলস বলে দিছি, এখানে একটা এসইও হিসেবে কাজ করবে। বুঝতে পারছি? এবং আমাদের পোস্ট তো অলরেডি আমরা চেষ্টা করব যে আমাদের সার্ভিস রিলেটেড ব্যাপারগুলো যেন থাকে। এবং এইখানে আমি লিখছি কম্পিউটার, ল্যাপটপ, মনিটর রিপেয়ার সার্ভিস। তার মানে এইখানে আমার একটা এসইও এর একটা কিওয়ার্ড বসে গেছে। এসইও এর কিওয়ার্ড তো বুঝি আমরা, বা এসইও কি কাজ করে সেটা আমরা জানি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও। ওকে, তো এটা করলে কি হয়? এটা করলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে সার্চ ইঞ্জিন, এটাকে আমরা সার্চ ইঞ্জিন হিসেবে ধরতে পারি। এবং এখানে যদি আমরা ক্লিক করি তখন আমরা যা লিখবো সেটা যেই পেজের সাথে, কিংবা পেজে তো যদি ফেসবুকের কথা চিন্তা করি, বা যে পোস্টের সাথে মিলে যাবে সেই রিলেভেন্ট পেজ বা পোস্ট সামনে শো করবে। এখন কেউ যদি এখানে এসে সার্চ করে কম্পিউটার সার্ভিস, তার মানে এই যে কম্পিউটার পাচ্ছে, এখানে সার্ভিস পাচ্ছে, তার মানে এই কম্পিউটার এবং সার্ভিস মিলে এখন ফেসবুক কিন্তু কম্পিউটার সার্ভিস তো দেয়, রিপেয়ার সার্ভিসটা দেয়, তখন কি করবে? সে আমাদের পেজটাকে সামনে নেওয়াটা সম্ভাবনা থাকে। আমি যদি এখানে কম্পিউটার রিপেয়ার সার্ভিস যদি ব্যাপারটা না করতাম, ফেসবুক অন্য কেউ যদি এভাবে লিখে তাকে সামনে নিয়ে দিবে। তার মানে ইস্যুর ব্যাপারটা বুঝছি পেজের। এটাই মনে রাখবো যে পেজের ইন্ট্রোতে অ্যাবাউট ইনফো যেটা থাকে বা ডিটেল যেটা থাকে, সেখানে আমরা চেষ্টা করব যে আমাদের যে সার্ভিস থাকে সেই সার্ভিস রিলেটেড মানুষ কি সার্চ করে, ওই সার্চ আমরা চিন্তা করে এখানে বসায় দিব। তাহলে মানুষ যখন সার্চ করবে তখন আমাদের পেজটা পাওয়ার সম্ভাবনা থাকে। এবং এই যে আমি যেভাবে বুঝাইলাম না এতক্ষণ যে পেজের এসইওটা কি, এটা যদি ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে পারেন, ক্লায়েন্ট চিন্তা করবে যে না, ও আমার পেজের জন্য ভালো কাজই করতেছে। কারণ কেউ যদি সার্চ করে ফেসবুকে এসে আমার যে সোশ্যাল মিডিয়া মার্কেটার এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার, ও আমাকে বুঝিয়েছে যে আমার পেজে তো এই ধরনের কিছু লেখা লিখে দিছে, কেউ যদি সার্চ করে তার মানে এগুলোর সাথে ম্যাচ করে আমার পেজটা সামনে নিবে, তখন কি আপনার ক্লায়েন্ট এটা শুনলে খুশি হবে না? এখন ক্লায়েন্টকে যদি আপনি ডাইরেক্ট বলেন যে আচ্ছা তোমার পেজে আমি এসও করে দিছি, তোমার পেজটা এখন র্যাঙ্ক করবে, অনেক সুন্দর করে একটা লোগো এবং ব্যানার করে দিছি, এটা বলা ভালো হবে নাকি একটু ডিটেলে বলা ভালো হবে যে তোমার পেজের জন্য আমি ভালোভাবে কন্টেন্ট লিখে দিছি এসইও ফ্রেন্ডলি, যেগুলা তোমার সার্ভিস রিলেটেড, কেউ যদি সার্চ করে এগুলোর সাথে দেখবে যে ম্যাচ করবে। ম্যাচ করার কারণে কি হবে যে তোমার কম্পিটিটর যারা থাকে তাদের থেকে তুমি একটু এগিয়ে আসো, তোমার এগুলো ম্যাচ করলে তোমার পেজটা সামনে নিবে। এবং শুধু এটা আমি ইন্ট্রোতেই কই নেই, অ্যাবাউটে গিয়েও আমি সেম ভাবে চেষ্টা করছি যে তোমার যে সার্ভিসগুলো থাকে এই সার্ভিস রিলেটেড যেগুলা মানুষ সার্চ করে ওই লেখাগুলা এই ডেসক্রিপশনে দেওয়ার, আমি এগুলো দিয়ে দিছি যেটা সার্চ করলে মানুষ সামনে আসবে। এবং যদি ওকে ব্যানার সম্পর্কে যদি একটু ডিটেলে বলেন যে এখানে আমি ব্যানারে এই লেখাগুলো একটু সুন্দর করে দিছি যে কম্পিউটার, ল্যাপটপ, মনিটর রিপেয়ার, আপনার বাসায় গিয়ে সার্ভিস, এই লেখাটা আমি এখানে ব্যানারে অ্যাড করে দিছি, মানুষ যেন এক নজরে বুঝতে পারে যে তোমার সার্ভিসটা কি। এইভাবে বললে বেটার হবে নাকি একটু আগে যেটা বলছি সেটা বেটার হবে, কোনটা? ডিটেলসে বললে বেটার হয়। তার মানে ক্লায়েন্টকে যত সময় দিবেন, ক্লায়েন্টকে যত ডিটেলে এক্সপ্লেন করবেন, তবে ডিটেলে এক্সপ্লেন করতে যে গুরু রচনা কইলেন না, তাহলে কিন্তু লম্বা সময় পার করে ক্লায়েন্ট বলবে যে ও তো বাচাল, আমার কনভিন্স করার জন্য আসছে। তো কি করবেন, শর্ট টাইমের ভিতরে ওকে এক্সপ্লেন করার চেষ্টা করবেন, ওর সার্ভিস রিলেটেড কথা বলবেন, ক্লায়েন্ট খুশি হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, তার মানে আমাদের এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার নেমটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে ইউজার নেম চেঞ্জ করাটা একটু ঝামেলা, কারণ পেজে যদি আপনার স্টার ট্যুর, আমার ট্যুরের দরকার নেই, বাদ দে। ইউজার নেম যখন আপনি চেঞ্জ করতে যাবেন তখন কি হবে, আপনার কিছু ফলোয়ার লাগবে, ফলোয়ার ছাড়া অনেক সময় দেখা যায় যে চেঞ্জ করতে দেয় না। তো এটা আমরা দেখবো পরে। আমরা এখানে যাই, ইউজার নেমটা বা সিটি অপটিমাইজেশনটা আমরা অলরেডি দেখেছি, তারপর আমি এখান থেকে আরেকবার নিয়ে দেখাই যেটা আপনাদের জন্য সুবিধা হবে। আমি যদি এখানে আবার আমাদের পেজে চলে যাই, এখানে যদি আমি ক্লিক করি, দেন এখানে দেখবেন যে অ্যাকশন বাটন, অ্যাকশন বাটনে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আছে। অলরেডি আমাদের একটা বাটন দেওয়া আছে, আমি যদি চাই যে এখানে চেঞ্জ বাটনে ক্লিক করবো, এখানে আমার এই বাটনগুলো চলে আসতেছে। এটা যদি কোনো ভিডিও স্ট্রিমিং
কোম্পানি হয় যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে, বা তারা চাচ্ছে যে না আমার পেজে যখন কেউ আসবে আমি একটা ভিডিও শো করাইতে চাই। হয় না যে আমরা ওই যে বিভিন্ন পেজে গেলে লেখা আসে না মেসেজ করুন বা মেসেজ নাও, তখন লেখা আসবে কি ওয়াচ নাও। তো ক্লায়েন্ট যেটা চায় বা ক্লায়েন্টের যে সার্ভিস ওইটার উপরে বেস করে আপনি তাকে প্রেফার করবেন। তাকে বলবেন না যে আচ্ছা তোমার এখানে কি দিব, এখানে তো অপশন দিলে ও তো টেনশনই মরে যাবে। ওকে ২-৩ টা অপশন দিতে পারেন যে তোমার যেহেতু রেস্টুরেন্টের বিজনেস, তো সবচেয়ে ভালো হয় যে এখানে স্টার্ট অর্ডারে যদি দাও তাহলে ব্যাপারটা সুন্দর লাগে। বা এটা বলতে পারেন যে না যে তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, তোমার এমপ্লয়িরা সেটা রিপ্লাই করবে। তো ২টা বা ৩টা, বা আরেকটা অপশন দিয়ে দেবেন যে রিজার্ভেশন, যে কেউ রিজার্ভেশনের জন্য রিকোয়েস্ট করতে পারে। তো এই ২-৩টা অপশন এবং সেটার ভালো খারাপ দিক উল্লেখ করে বলবেন, তখন সেটা ওর জন্য বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে আমাদের এই পার্টটা শেষ। এখন আমরা মেটা বিজনেস সুইটটা নিয়ে একটু আলোচনা করি। এখানে যদি আমি নিচে চলে আসি পেজের, একটা কি লিংক দিবেন? জি 2 মিনিট আছে, লিংক দিবেন একটা? হ্যাঁ হ্যাঁ শিওর, একটা লিঙ্ক দিব। আচ্ছা। ওকে, মেটা বিজনেস সুইটে যদি আমরা যাই, এখানে দেখবেন যে বিশাল। এখন মেটা বিজনেস সুইটের কাজ কি জানেন? এটা বিজনেস সুইটে পেজ দেখা হয়, মানে পেজের ডিটেইলস সবকিছু। দেন আর কিছু? অ্যাড রান করলে সেটার ইনসাইট সবগুলো দেখা হয়। ওকে, আর একটা পেজের মোটামুটি সবকিছু আমরা মেটা বিজনেস সুইট দিয়ে পরিচালনা করি। এটাকে আমরা যদি এক কথায় বলতে যাই তাহলে এটা আমরা কি বলতে পারি, যেটা এভাবেও আমরা বলতে পারি যে মেটা বিজনেস সুইট হলো ফেসবুক বা ইনস্টাগ্রাম, ওদের তো বেসিক্যালি এই দুইটাই তো, তাই না? এই দুইটা ধরেন ব্যবসা পরিচালনার একটা অফিস আমরা বলতে পারি, যেখান থেকে আপনি চাইলে এই দুইটাই ম্যানেজ করতে পারবেন, রাইট? এক Yes. জায়গা থেকে আপনি তাদের ফেসবুক যে পেজ, তাদের ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট, কিংবা এই যে আমরা মেসেজ দেখতেছি এই মেসেজ, অ্যাডস ক্যাম্পেইন আমরা চালাইতে পারবো। ইভেন আমরা ধরেন লিংক কেটে যাবে, এখন আমি লিংক দিচ্ছি আরেকটা, দাঁড়ান। ওকে, এখন ওকে, আমরা চলে আসছি। এখানে আমি সিকিউরিটিটা একটু চেক করি যে এটা ওপেন করা আছে। ওকে, এখন দেখেন বেসিক্যালি আমরা কিন্তু অনেকেই জানি যে মেটা সুইট কি, কিন্তু মেটা সুইট আমরা জানি, তারপর আবার আমরা রিপিট দেখতেছি। স্ক্রিন মনে শেয়ার করে নি না? না, ওকে, আমরা কিন্তু জানি যে বেসিক্যালি এগুলা কি, কিন্তু জানার পরও এই যে দেখেন যে আমরা ক্লাস করতে করতে কিন্তু এখানে আমরা কিছু কথাও বলি, বা ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে আমি কিছু বলি, এগুলোও কিন্তু আপনাদের জন্য নতুন হইতে পারে যারা চিন্তা করতেছেন যে ভাই এগুলো তো জানি মেটা সুইট সম্পর্কে। এখানে যে ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য কিছু ব্যাপার যেগুলা বেসিক্যালি বলা হচ্ছে, এগুলো কিন্তু অনেকের কাছে নতুন, রাইট?
বা এইভাবে যে ক্লায়েন্টকে বললে যে ক্লায়েন্ট খুশি হয়, সেটা কিন্তু আমরা বুঝতেছি। ওকে, তো এখানে আমরা বিজনেস সুইট ব্যাপারটা, এখানে আমরা এটাকে একটা কি বলা যায়, একটা অফিস হিসেবে চিন্তা করতে পারি, যেখানে আমরা নোটিফিকেশন থেকে শুরু করে অ্যাড ম্যানেজার, ইনবক্স, কন্টেন্ট, এবং যারা একটু অলস টাইপের আছে যে ভাই ডেলি পোস্ট আমরা করতে পারবো না, আমরা একদিনে বসে 30 দিনে প্ল্যান করে ফেলবো, যেখানে 30 দিনের কন্টেন্ট আমরা একসাথেই দিয়ে দিব, এবং এটা প্রতিদিন ওর নিজের মতো করে একটা টাইম মতো করে সে পোস্ট হয়ে যাবে। আপনি সেটাও পারবেন, প্রতিদিনের কন্টেন্ট ক্যালেন্ডার আপনি এখান থেকে বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা একদম উপর থেকে শুরু করি। যদি এখানে আসি হোম যে আইকনটা আছে, এখানে যদি ক্লিক করি, এখানে আসার পর অলরেডি আমাদের ফেসবুক এটা কানেক্ট করা আছে, কিন্তু আমাদের ইনস্টাগ্রাম কি কানেক্ট করা আছে? নাই। তো অবশ্যই কিন্তু ইনস্টাগ্রাম আমাদের জন্য দরকার। তো ক্লায়েন্টকে বলে যে আমাদের ইনস্টাগ্রাম যেহেতু দরকার, তাহলে তোমার জন্য আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুলে দিচ্ছি। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে সেটা এখান থেকে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, দেন এখানে নিচের সেকশন, এখানে যদি আমরা আসি, এখানে ফেসবুক ফলোয়ারটা আমরা দেখতেছি, যখন আমরা ইনস্টাগ্রামটা কানেক্ট করে ফেলবো, এখানে আরেকটা অপশন আমরা দেখতে পারবো, যেখানে ইনস্টাগ্রামের ফলোয়ার গুলো আপনি দেখতে পারবেন। তো নিচের সেকশনে যদি আসি, এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট অ্যাড, আমরা এখান থেকে অ্যাড চালাইতে পারবো, ক্রিয়েট রিলসও ক্রিয়েট করতে পারবেন, স্টোরিও ক্রিয়েট করতে পারবেন। এখানে মোর অপশনে যদি যাই, আমরা যদি এখানে মোরে যাই, কি আবার মোরে যাই না, এটা মোর অপশন। তো আমরা যদি মোর অপশনে যাই, এখানে গো লাইভ, তারপর এখানে পোস্ট, রিলস, অ্যাক্রস পেজ, তারপর এখানে বাল্ক আপলোড, এগুলো পেয়ে যাবেন। তো এখানে যদি আমি ক্রিয়েট পোস্টে যদি আমি ক্লিক করি, এখান থেকে পোস্ট ক্রিয়েট করা একটা মজা কি জানেন, যে আপনি একসাথে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাতেই পোস্ট করতে পারবেন। পাশাপাশি যদি আপনি কোনো গ্রুপে অ্যাড হয়ে থাকেন, সেই গ্রুপও আপনি এখান থেকে ইজিলি মাল্টিপল, যে ফেসবুকের যে ইকোসিস্টেমটা আমরা দেখছি, যে গ্রুপ, ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, এই সবগুলোতেই একটা জায়গা থেকে পোস্ট করতে পারবেন। রাইট, এখানে যেহেতু আমার গ্রুপ অ্যাড নেই বা ইনস্টাগ্রাম আমার অ্যাড নেই, সেজন্য এটা ডিসেবল দেখাচ্ছে, বা এখানে কি বলা যে কিছু করতে পারবো না, এরকম একটা সাইন চলে আসছে। তো এখানে আমরা গ্রুপও দেখতে পারবো, যদি গ্রুপ আমাদের অ্যাড করা থাকে পেজ থেকে। তারপরে এখানে মিডিয়াতে যদি চলে যাই, তাহলে মিডিয়াতে আপনি এখানে ফটো অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন। ফটো ভিডিও কিভাবে ক্রিয়েট করবো অলরেডি আমরা জানি সেটা আমরা। তো এখান থেকে ধরেন রিপেয়ার সম্পর্কে আমাদের একটা পোস্ট লাগবে, রাইট? এখন ধরেন আমরা পোস্ট কিভাবে লিখবো ক্লায়েন্টের জন্য, এখানে যদি আসি, ওকে যদি আমি বলি যে তুমি আমার জন্য একটা এফবি পোস্ট লিখে দাও আমার সার্ভিসের উপর বেস করে, এবং একটা ইমেজ জেনারেট করার প্রম্পটও দিও। ওকে, আমরা এটা বলে দিলাম। এখন দেখেন যে সুন্দর করে আমাদের সুন্দর একটা পোস্ট লিখে দিবে। ওকে, এখানে দেখেন কম্পিউটার, ল্যাপটপ, মনিটর সমস্যা, আর চিন্তা নাই, আমরাই আছি আপনার পাশে, আমরা দিচ্ছি ঘরে বসে কম্পিউটার, ল্যাপটপ, মনিটর সার্ভিসিং, ব্লা ব্লা ব্লা। এখানে হার্ডওয়্যার সমস্যা, এখানে অনেক কিছু লিখে দিছে, এবং এখানে হ্যাশট্যাগও লিখে দিছে, যেটা আরো ভালো। আমরা কন্টেন্ট লেখার সময় কি কি ওকে আমি বলে দিব কন্টেন্ট লেখার জন্য, সেটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। তো এখানে ইমেজ জেনারেট করা একটা প্রম্পট দিয়ে দিছে, এবং প্রম্পটে দেখেন বাংলা কোনো কিছু নাই, যেহেতু আমাদের অডিয়েন্সটা বাংলা, তো সেক্ষেত্রে আমরা কি করব, ইমেজ বানানোর পরে টেক্সট ওভারলে হিসাবে ব্যবহার করতে পারো, ঘরে বসেই কম্পিউটার, ল্যাপটপ সার্ভিস। ওকে, তার মানে আমরা এখানে কি করতে পারি, যে এটা যদি সিম্পলি আমরা কপি করি, কপি করে যদি আমরা দেই জেমিনাইকে, দেখি যে আমাদের আউটপুটটা কি দেয়। আমরা এখানে জেমিনাইতে চলে যাই, হোম, ওয়েট আ মোমেন্ট। ওকে, আমরা এখানে জেমিনিতে চলে আসছি, এখানে আমি প্রম্পটটা দিয়ে দিলাম, এবং এখানে ক্রিয়েট ইমেজে ক্লিক করলাম, দেন এখানে আমি সেন্ড করে দিলাম।
দেখি যে ও আমাকে কি ইমেজ জেনারেট করে দেয়। ও যদি ইমেজ জেনারেট না করে দেয় এবং সেখানে যদি বাংলা কন্টেন্ট না থাকে, ওকে বলে দিব যে প্রম্পটের ভিতরে মেনশন করে দিব যে তুমি প্রম্পটের ভিতরে একটা কাজ করবে, সেটা হলো যে আমার ইমেজের ভিতরে যে টেক্সট তুমি থাকবে সেগুলো তুমি বাংলায় লিখে দিবা। তো দেখো ও কি লিখে দেয়। ওকে, ঘরে বসে কম্পিউটার, ল্যাপটপ, সার্ভিস মনিটর। ডিজাইন কিন্তু খারাপ না, রাইট? বাংলায় লিখে দিছে। তো আমরা কি করব? সিম্পলি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে যাই। এখানে আমরা আগে কন্টেন্টটা কপি করি। ওকে, ফেসবুক পোস্ট বাংলা, এটাকে আমরা কপি করলাম, হ্যাশট্যাগ সহ কপি করি, কারণ হ্যাশট্যাগ আমাদের লাগবেই। এখানে আসার পর আমরা এখানে পেস্ট করে দিলাম। আমরা হ্যাশট্যাগটা এখানে থাকুক এবং এটা 1 বাই 1 আসে, আমরা এটাকে সাইড বাই সাইড করে দিই। এবং এটা যে সাইড বাই সাইড দিবে, এটা আমরা ওকে মেনশন করে দিতে পারবো। পরবর্তীতে দেখবো যে কিভাবে মেনশন করে দেওয়া লাগে। আমরা যখন কন্টেন্ট লিখবো তখন আমরা সেটা দেখবো। ওকে, তো এখানে আজই যোগাযোগ করুন, এখানে কিন্তু আমাদের নাম্বারটা দেওয়া উচিত ছিল, আমরা এখানে দিয়ে দিই। বাট আপনি যদি চ্যাটজিপিটিকে বলে দেন যে নাম্বারে কিন্তু ভাইয়া এটা 9291 নাম্বার এটা, এবং সেই নাম্বার অলওয়েজ দিয়ে দিবে, একবার নাম্বার দিয়ে দিলি। ওকে, তার মানে ইমেজ জেনারেট হয়ে গেছে। আমি ইমেজটা জাস্ট সিম্পলি কপি করে নিয়ে আসি। সেভ করেছিলাম, করিনি, আমরা সেভ করে নিয়ে আমি ইমেজটা ডাউনলোড করি। ও এখনো ডাউনলোড হয়নি, একটু সময় নিচ্ছে। আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। চলে আসছে, এই যে চলে আসছে, আমরা এটাকে ওপেন দিলাম। এই যে দেখেন আমরা এখানে একটা প্রিভিউ দেখতে পাচ্ছি অলরেডি। এখানে আমরা একটা প্রিভিউ দেখতে পাচ্ছি, মোবাইলে কেমন দেখা যাবে সেটাও কিন্তু আমরা এখান থেকে প্রিভিউটা দেখতে পারবো। তো এখানে নিচে যদি চলে আসে, আসার পর এখানে আরো কিছু হ্যাশট্যাগও আমাকে সাজেস্ট করতে পারে, বাট এখানে এখানে ফিক্স গ্রামার এটা সেটা ব্লাবলা। তো আমরা নিচে যদি আসি, আসার পরে এখানে দেখেন যে কিছু আমাদের ইমোজি সাজেস্ট করতেছে, আমরা চাইলে আমাদের ফিলিং বা অ্যাক্টিভিটি শেয়ার করতে পারবো। ইভেন এখানে আমাদের যদি চাই যে আমাদের লোকেশনটা এখানে অ্যাড করে দিব, সেটাও পারবো। আমরা যদি চান যে না, এটা আমাদের মেসেজ নাও বাটনটা এখানে থাকবে, তো এখানে দেখবেন যে প্রিভিউটা দিচ্ছে। এর নিচে দেখবেন যে গেট মেসেজ, বা আমাদের এখানে লেখা থাকবে যে মেসেজ নাও বা এরকম সামথিং একটা, যে সেন্ড মেসেজ, যেটা একটু আগে ছিল না। তারপর এখানে নিচে যদি চলে আসে, এখানে দেখেন আমরা পোস্টটাকে শিডিউল করতে পারবো। এখানে আরেকটা মজার বিষয় কি জানেন? অ্যাক্টিভ টাইম। এটা আমরা জানি এটা কেন দেওয়া হয়েছে। এটা এই জন্যই দেওয়া হয়েছে, কারণ অ্যাক্টিভ টাইমে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি দেখতে পারবেন যে আপনি যখন ধরেন 20টা 30টা যখন পোস্ট করে ফেলবেন, তখন ওই পোস্টের উপরে বেস করে ফেসবুক দেখবে যে এঙ্গেজমেন্টটা দেখবে, যে মানুষের ইন্টারেক্ট বা মানুষ কোন সময়টায় পোস্ট মানুষ আপনার বেশি দেখছে। যে সময়টা মানুষ আপনার পোস্ট বেশি দেখছে, ফেসবুক কি করবে, আপনি অ্যাক্টিভ টাইমে ক্লিক করলে ওই টাইমটা সে এখানে শো করবে, যে এখানে 2টা 3টা 4টা টাইম আপনাকে সাজেস্ট করবে যে এই টাইমটা তোমার অডিয়েন্সটা বেশি অ্যাক্টিভ থাকে, তুমি এই টাইমটা সিলেক্ট করে দিতে পারো। তখন আপনি কি করবেন, এই টাইমটা সিলেক্ট করে দিবেন। বুঝতে পারছি? যদি শিডিউল আকারে পোস্ট করতে চান, এবং এই অ্যাক্টিভ টাইমটা বেস করেই দেওয়াটা বেটার। তারপর তো যেহেতু আমাদের অ্যাক্টিভ টাইম আমরা জানি না বা আমরা এখনো পোস্ট করি নাই, তো আমরা ডিরেক্ট পোস্ট করে দিব। যখন আমরা 3-4টা পোস্ট করে ফেলবো, এইটার উপরে বেস করে পরবর্তীতে অ্যাক্টিভ টাইম গুলো দেখাবে। তো এটা আমার প্রাইভেসি সেটিং, এটা পাবলিশই থাকবে, এখানে আর তেমন কিছুই নাই। তারপরে এখানে আমি পাবলিশে ক্লিক করে দিব। মেবি লেটার। ওকে, এবার যদি আমি আমার প্রোফাইলে যাই, এখানে আসলাম, এটা রিলোড দিই।
ওকে, আমাদের পোস্টটা চলে আসছে। এখন এই পোস্টের উপরে বেস করে পরবর্তীতে কি হবে যে এইখানে এই পোস্টটার সাথে মানুষ ইন্টারেক্টিভ বা অ্যাক্টিভ কখন হচ্ছে বা কখন এটার সাথে এঙ্গেজ হচ্ছে মানুষ, এইটা ফেসবুক দেখে নিবে। যে ধরেন আমি এখন ছাড়লাম 11:17 কিন্তু এই পোস্টটা মানুষ এঙ্গেজ হয়েছে সবচেয়ে বেশি ধরেন সকাল 9টায়। ফেসবুক তখন কি করবে, ও আমাকে হেল্প করবে ওই অ্যাক্টিভ যে অপশনটা দেখাইছে ওইটার মাধ্যমে, যে এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার পোস্টে মানুষ কখন এঙ্গেজ হয় ওই টাইমটা দেখতে পারবে, এবং ওই টাইমে পোস্ট করলে তুমি এঙ্গেজ বেশি হবে। তাহলে আশা করি যে পোস্ট নিয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। এবং এটা হলো যে আমাদের একটা ক্যালেন্ডার, এটা প্ল্যানারে আসতেছে। দেন এখানে আমি হোমে চলে যাই আবার। দেন ক্রিয়েট অ্যাড, এটা আমরা আমাদের ইয়াতে দেখবো। আর ক্রিয়েট রিলস, এটা বেসিক্যালি অ্যাজ ইউজুয়াল পোস্টের মতোই। এটা লোড নিচ্ছে কেন? ওকে, এখানে আমরা যেরকম পোস্ট করছি ঠিক ওরকমই এখানে একটা ভিডিও দিয়ে দিবেন, বা এখানে যদি আপনি ইমেজ থাকে সেই ইমেজগুলো দিয়ে দিতে পারেন। এখানে টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, এখানে ট্যাগ দিয়ে দিবেন। এগুলো দেওয়ার পর এটা যখন নেক্সটে দিবেন তখন একটা রিলস আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আমি আবার হোমে চলে যাই, ডিসকার্ড করে দিই। লোড নিচ্ছে, নেট স্পিড মনে হয় স্লো। দেন আমরা এইখানে লাইভ বা এগুলো নিয়ে আলোচনা করলাম না, এগুলো বেসিক্যালি আমরা বুঝি। আর পোস্ট রিল অ্যাক্রস পেজ, এটা আমরা আলোচনা করব না। এটা আলোচনা করব যখন আমরা এখানে একটা মার্কেট নামে একটা অপশন আছে, যে এখানে আমি যদি অল টুলে যাই তখন দেখতে পারবেন যে ক্রিয়েটর মার্কেট প্লেস, তখন আমরা আলোচনা করব। যদি এখন এটা দেখাচ্ছে না, বাট ক্রিয়েটর মার্কেট প্লেস যেটা আছে ওইটা যখন আমরা দেখব তখন এটা আমরা একসাথে দেখব। আর এখানে দেখাচ্ছে কিনা আমি দেখি। ওকে, এখানে দেখাচ্ছে না। তারপরে এখানে নোটিফিকেশন তো আমরা জানি, ইনবক্সটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে কিছু কিছু পার্ট আছে যেগুলো মাঝে মধ্যে সামটাইমস আমাদের ক্লায়েন্ট আমাদের থেকে চায়। আমরা যদি ধরেন এখানে সেটিং এ চলে গেলাম, সেটিং এ যাওয়ার পর ক্লায়েন্ট আমাদেরকে বলতে পারে যে তার ওয়েবসাইটে মেসেঞ্জার কানেক্ট করবে, যে কেউ যদি মেসেজ দেয় সেটা চলে আসবে। তখন আপনি কি করবেন, এই মেসেজিং এ অপশনে চলে আসে কপি টেক্সটটা এটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন। তার মানে ওয়েবসাইট থেকে যদি কেউ মেসেজ করে তখন আপনার এই পেজে চলে আসবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই অপশনটা আপনারা মনে রাখেন, না হলে পরবর্তীতে আপনাদেরই ঝামেলা হবে। কারণ পরে যখন ক্লায়েন্ট বলবে যে ফেসবুকে তো ফেসবুকটা আমার ওয়েবসাইট কানেক্ট করতে চাই, এখন আমার ডেভেলপার একটা লিংক চাইছে, ওই লিংকটা কি তুমি সেটা দাও, তখন কিন্তু আপনি মাথা নষ্ট হয়ে যাবে যে কোন লিংকটা দিব। তো এখানে বেসিক্যালি অনেক কিছুই আছে, আনরিড আছে, এখানে প্রায়োরিটি আছে, এখানে অ্যাড রিপ্লাইস আছে, ফলো আপ আছে। এখানে যদি আমি এই অপশনে যাই, আমি এটা এখানে ডিটেলে পাবো। এখানে আমার ফলো আপ বা স্ট্যাটাস এগুলো আমি দেখতে পারবো, এটাতে আস্তে আস্তে ফিল্টার করার জন্য। দেন এখানে যদি আমি ম্যানেজে চলে আসি, এখানে আমি দেখতে পারবো সিলেক্টেড কনভারসেশন, তো এটা ক্যান্সেল করে দিই। এগুলো পরে আস্তে আস্তে এটা যখন কেউ আমাদের মেসেজ করবে তখন আমরা এটা দেখতে পারবো। তো এখন চলে আসি যে এখানে কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি, যেখানে যদি আমি মেসেঞ্জারে ক্লিক করি, যারা আমাদের মেসেঞ্জারে নক করছে তাদের মেসেজগুলো দেখতে পারবো। এখানে যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে ইনস্টাগ্রামে কি কি মেসেজ করছে এগুলো আমরা দেখতে পারবো, বা কেউ যদি কমেন্ট করে থাকে, কেউ যদি মেসেজ করে থাকে, বা শেয়ার স্ট্রিস, এগুলো ব্লা ব্লা এখান থেকে আমরা দেখতে পারবো। এখানে হোয়াটসঅ্যাপটা আমরা কানেক্ট করতে পারবো। দেন এখানে ফেসবুকে কারা কারা কমেন্ট করছে, ইনস্টাগ্রামে কারা কমেন্ট করছে, আমরা এখান থেকে শর্টকাটে দেখতে পারবো, যেটা আমরা ফেসবুকে ঢুকে ঢুকে বা প্রত্যেকটা স্পেসে আমরা গিয়ে গিয়ে পোস্টের কমেন্টে গিয়ে গিয়ে দেখি, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যেটা আমাদের খুবই দরকার হয় সেটা হলো যে অটোমেশন। আমি যদি অটোমেশনে ক্লিক করি তাহলে এখানে অনেক টাইপ অটোমেশন আমরা পেয়ে যাব। এই অটোমেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে যদি আমি দেখি কমেন্ট টু মেসেজ, তাহলে এখানে কি সেন্ড এ মেসেজ রিপ্লাই টু কমেন্ট অন ইওর পোস্ট দ্যাট কন্টেন্ট স্পেসিফিক। আমি যদি এখানে ট্রাই ইটে ক্লিক করি,
তাহলে এখানে দেখেন স্পেসিফিক কিওয়ার্ড, তো এখানে একটা মেসেজ চলে যাবে সে যদি কোনো স্পেসিফিক একটা কমেন্ট করে আমাদের পোস্টে। তো আমরা সেই কিওয়ার্ড গুলো দিয়ে দিতে পারি যে কেউ যদি লিখে, যে ধরেন এটা আমি লিখে দিলাম যে কমেন্ট রিপ্লাই, ঠিক আছে, কমেন্ট মেসেজ লিখতে পারি। এটা কখন হবে, এই কাজটা কখন হবে যে এটা অটোমেটিকলি চলে যাবে, তখন আমরা এটা বলতে পারি কিওয়ার্ড, কেউ যদি জিজ্ঞেস করে প্রাইস, কেউ যদি বলে যে সে এক্সাম্পল রিপেয়ার যদি কেউ ওয়ার্ড উচ্চারণ করে তখন আমরা মেসেজ দিব। কেউ যদি বলে যে সার্ভিসিং, এটা বেস করে যে আপনার সার্ভিস কি রিলেটেড সেটার উপরে বেস করে আপনি এখানে কিওয়ার্ড গুলো দিয়ে দিতে পারেন, সেখানে একটা মেসেজ দিয়ে দিতে পারেন যে কেউ যদি প্রাইস জায়গায়, কেউ যদি রিপেয়ার জায়গায়, কেউ যদি সার্ভিসিং জায়গায়, তো সেক্ষেত্রে তাকে একটা মেসেজ দিব। সেই এক্সাম্পল আমি একটা মেসেজ টেমপ্লেট লিখতেছি যে ধরেন যেহেতু আমরা এখানে প্রাইস দিছি, এখানে আমরা বলে দিতে পারি যে সার্ভিস প্রাইস ডিপেন্ড করে আপনি কোন সার্ভিসটি নিচ্ছেন এবং কি সমস্যা সেটার উপর। ওকে, তো এটা দিতে পারি। তারপর যদি সার্ভিসিং এর ধরনটা ধরেন আমরা এখানে দিলাম যে রিপেয়ারও দিছি, সার্ভিসিংও দিচ্ছি, তো এখানে আমি আরো কিছু উল্লেখ করে দিতে পারি যে আমরা কি কি সার্ভিস দিই, এখানে আমরা পয়েন্ট আকারে দিতে পারবো যে কম্পিউটার রিপেয়ার, তারপর এখানে আমি দিতে পারি ল্যাপটপ রিপেয়ার, ঠিক আছে। তো এখানে আমরা এটা দিতে পারি, এবং আমি যদি এটা যদি কপি করি এবং এটা যদি আমি চ্যাট জিপিটি গিয়ে যদি বলি যে ভাই তুমি এটা প্রফেশনাল ওয়েতে লিখে দাও বাংলাতে, প্রফেশনাল ওয়েতে লিখে দাও বাংলাতে, এখন দেখেন ও কত সুন্দর করে বাংলায় লিখে দিবে। এই যে দেখেন সার্ভিস চার্জ নির্ভর করে আপনি কোন সার্ভিস গ্রহণ করছেন এবং আপনার ডিভাইসে কি ধরনের সমস্যা রয়েছে তার উপর। সমস্যার ধরন অনুযায়ী সার্ভিসের মূল্য নির্ধারণ করা হয়। আমাদের সার্ভিস কম্পিউটার, ল্যাপটপ, ব্লা ব্লা। সমস্যা যাচাই করার পর সঠিক সমাধান ও মূল্য জানিয়ে সার্ভিস প্রদান করা হয়। ওকে, তো আমরা এখানে পেয়ে গেছি। তো আমরা এখানে এটাকে সিম্বল আমরা এখানে 1 টু আকারে দিয়েছে, বাট আমি কপি করতে পারতেছি না, তো সেটা কি করবো আমরা নিজেরই বসায় নিব। ভেরি ব্যাড, এটা হবে ইন্টারের চাপ লাগার কারণে চলে গেছে। তো আমি এটা আবার পেস্ট করলাম, ও বুলেট পয়েন্ট চলে আসছে। তো এটা আমি কপি করলাম বা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, করে আমি এখানে বসায় দিলাম। তার মানে দেখেন কেউ যদি প্রাইস জিজ্ঞেস করে, কেউ যদি রিপেয়ারের কথা জিজ্ঞেস করে বা সার্ভিসিং এগুলো যদি জিজ্ঞেস করে, তার ইনবক্সে একটা মেসেজ চলে যাবে এই রিলেটেড। তো এটা আমি সেভ করে দিলাম। তার মানে হবে কি যে আপনাকে এই পেজের দায়িত্ব দিছে, দায়িত্ব দেওয়ার পর বলছে যে তুমি এই পেজটা মনিটরিং করো বা এই পেজে কেউ যদি মেসেজ দেয় তুমি রিপ্লাই করবা। এখন কমেন্টে কেউ প্রাইস জিজ্ঞেস করছে, এখন আপনার বস এসে বললো যে দেখো কমেন্টে কেউ প্রাইস জিজ্ঞেস করছে বাট তুমি তাকে মেসেজই করো নাই, কারণ কি? এখন আপনি তো চালাক, আপনি কি করছেন আগেই সেট আপ করে নিছেন যে ভাই কেউ যদি কমেন্ট করে সাথে সাথে তার ইনবক্সে এরকম একটা মেসেজ চলে যাবে। তাহলে কি এটা কি আপনার অনেক মেসেজিং এর যে একটা হ্যাসেল আছে এটা কমায় দিল, এবং আপনার বস যদি দেখে যে কেউ যদি রিপেয়ার বা কেউ যদি প্রাইস সম্পর্কে জিজ্ঞেস করছে কমেন্ট আপনি যদি রিপ্লাই না করেন তখন সে খুব রেগে যাবে, আর আপনিও খুব অলস। তো এটা, আর ক্লায়েন্টকে যদি বলেন যেটা ওয়ান টাইম সে পেজ ম্যানেজ করার জন্য কাউকে রাখবে না, তখন বলবেন যে আমি তোমাকে এইভাবে এইভাবে ম্যানেজ করে দিব এবং এইভাবে সেট আপ করে দিব, কেউ যদি প্রাইস বা সার্ভিসিং বিষয় জিজ্ঞেস করে তার ইনবক্সে অটোমেটিকলি একটা মেসেজ চলে যাবে, তোমার কিছুই করতে হবে না। তখন কিন্তু ক্লায়েন্ট খুশি হয়ে যাবে। সেভ চেঞ্জেস। ওকে, তারপরে এখানে ইনস্ট্যান্ট রিপ্লে, কেউ যদি পেজে নক করে বা কেউ যদি পেজে আপনার এখানে আসে বা মেসেজে চলে আসে বা অ্যাডে যদি ক্লিক করে, তখন ইনস্ট্যান্ট তাকে একটা মেসেজ দিতে হবে না। তো এখন আমি চ্যাটজিপিটিকে বললাম যে ভাই তুমি আমাকে আমার পেজের জন্য একটা ইনস্ট্যান্ট রিপ্লাই মেসেজ লিখে দাও। তো
তখন ও কি করবে যে আসসালামু আলাইকুম, আমাদের পেজে ম্যানেজ করার জন্য ধন্যবাদ, আমরা খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব। আপনি যদি কম্পিউটার ম্যানেজ করে থাকেন তাহলে দয়া করে সমস্যা সংক্রান্ত বিবরণ, আপনার লোকেশন এবং একটি যোগাযোগ নাম্বার পাঠিয়ে দিন, ধন্যবাদ। তো এটা কি সুন্দর না জিনিসটা? ওকে, তাহলে আমরা কি করবো, এটা কপি করে আমরা ইনস্ট্যান্ট এটা মেসেঞ্জারে চলে যাবে, চ্যানেল আমরা ধরাই দিলাম এবং এই মেসেজটা হবে এই। ওকে, এবং লিখে দিতে পারি যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য, আমাদের সাথে সরাসরি কথা বলার জন্য কল করতে পারেন। আমরা এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিলাম, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, কল বা হোয়াটসঅ্যাপ আমরা এখানে একটু উল্লেখ করে দিই, হোয়াটসঅ্যাপ বলে দিলাম হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তাহলে ও কিন্তু এখানে এই নাম্বার থেকে সে মেসেজ করতে পারবে। এখানে আমরা চাইলে একটা বাটন অ্যাড করে দিতে পারি, সে আমাদের ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটে চলে যাবে, বা এখানে যদি ইমেজ অ্যাড করতে চান, যে এই ইমেজটা আমি অ্যাড করে দিলাম, যে কেউ যদি মেসেজ করে তখন এই ব্যানারটা চলে যাবে, যে ঘরে বসে কম্পিউটার, ল্যাপটপ ও মনিটর সার্ভিস। ইমেজটা যদি চলে যায় জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। যদি এখানে প্রিভিউটা এখন ইনস্ট্যান্ট আসতে না, বা প্রিভিউ ইন মেসেঞ্জার যদি আমি ক্লিক করি, এই যে ইমেজটা চলে আসার কথা, এই যে চলে আসছে। তাহলে যে ইমেজটা আমরা সেট করছি ওই ইমেজটা এখানে চলে আসবে। তাহলে ইমেজ একটা ভিজুয়াল আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা সেভ চেঞ্জেস দিলাম। তারপর এখানে আছে অ্যাওয়ার মেসেজ। এই মেসেজের কাজ হলো যে আপনি যদি পেজ থেকে ধরেন দূরে থাকেন, তখন কি হবে, তখন একটা মেসেজ দিবে যে চ্যাটজিপিটি কে বললেন যে তুমি একটা অ্যাওয়ার মেসেজ লিখে দাও, অ্যাওয়ে মেসেজ লিখে দাও। এই মুহূর্তে আমরা অনলাইনে নেই, আপনার মেসেজটি আমাদের কাছে পৌঁছেছে, দয়া করে আপনার সমস্যার সংক্ষিপ্ত বিবরণী লিখে দাও। তো এখানে আমি কি করলাম, এখানে সেটা দিয়ে দিলাম। এটা কখন দিব, আমরা কিন্তু একটা শিডিউল দিয়ে দিতে পারি, যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত সে দিতে পারে। আমি যদি সোমবারে সিলেক্ট করি, এখানে আমি একটা টাইম দিয়ে দিতে পারবো যে আচ্ছা কেউ যদি রাত্রের 1টার পর যদি মেসেজ করে, সকাল ধরেন আমি দিয়ে দিলাম 7টা আগ পর্যন্ত, তখন এই মেসেজটা চলে যাবে। ঠিক আছে, এবং আমি যদি মানডেতেও দিই, সেম টাইম আমি দিয়ে দিতে পারি, যে রাত্রে 1টা থেকে সকাল 7টা দিয়ে দিলাম। তো এই টাইমটিতে যদি কেউ মেসেজ করে তাহলে আমি ওই মেসেজ চলে আসবে। বা অনেক সময় দেখা যায় যে আপনার ক্লায়েন্ট ছুটিতে চলে যায়, বা ক্লায়েন্ট বিজনেস আপাতত ধরেন কি বলা যে সে এখন সার্ভিস দিচ্ছে না, তখন এই মেসেজটা অ্যাড করে দিতে পারেন। তো আমরা এখানে ধরেন প্রত্যেকটা দিনই অ্যাড করে দিব। এখানে আমরা সকাল থেকে ধরেন রাতের 1টা থেকে এখানে আমরা দিয়ে দিলাম 1টা থেকে সকাল 7টা পর্যন্ত তুমি পাবা না। তো সবগুলোই একই কাজ করে দিতে পারেন। ওকে, তো আমরা অ্যাড করে দিই একটা একটা করে। ওকে, এখানে 7টা করে দিলাম। তাহলে এখন ফ্রাইডে এবং স্যাটারডে এই দুইটা তো সেম। ইভেন আপনি যদি চান যে না, যে ফ্রাইডেতে হোল ডে আমরা সার্ভিস দিচ্ছি না এই ফ্রাইডেতে, তাহলে আপনি পুরো দিনটা সিলেক্ট করে দিতে পারেন। তো বিজনেস বেসিক্যালি অল টাইম থাকাটাই বেটার। তো আমরা টাইমগুলো সিলেক্ট করে দিলাম, যেটা মিডনাইট, প্রত্যেকটা মিডনাইট। এই মিডনাইটে দেখেন যে মেসেজ, অ্যাওয়ে মেসেজটা আমাদের কাস্টমার কাছে যাবে। তো আমরা সেভ করে দিলাম, এবং এগুলা সবগুলি অন করা আছে স্ট্যাটাস। এবং এখানে আইডেন্টিফাই আনঅ্যানসার্ড মেসেজ, এখানে হইলো যে ও মেসেজগুলো খুঁজে বের করবে। রিমেম্বার টু রেসপন্স টু মেসেজ
বাই আইডেন্টিফাই হুইচ কাস্টমার আর ওয়েটিং ফর রিপ্লে, যে মেসেজগুলা রিপ্লের জন্য ওয়েট করতেছে আমরা কি করবো, ক্রিয়েট আন automation that marks message as unread. তো যেগুলা আনরিড করা আছে বা যেগুলো অ্যাকচুয়ালি দেখা গেল যে অনেক নিচে চলে গেছে তাদেরকে ফলো আপ একটা মেসেজ দিতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি বল দিতে পারি চ্যাটজিপিটি কে যে তুমি আমাকে এই একটা মেসেজ লিখে দাও। অলরেডি আমাদের লিমিট হয়ে গেছে, ফেসবুক আমাদের লিখতে দিবে না, তো আমরা কি করব, এই পর্যন্ত স্টপ। যেহেতু অলরেডি ক্লাস আমাদের এখানে 1 ঘন্টা 19-20 মিনিট হয়ে গেছে, প্রায় লং। তো নেক্সট ক্লাসে আমরা অটোমেশনের বাকি যে অংশগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। দেন মোটামুটি বলা যায় যে আমাদের অর্গানিকের ভিতরে আমরা এখানে রোল ম্যানেজটা একটু আমরা দেখব। বিজনেস সুইটের আমরা সেট আপ করাটা অলরেডি আমরা দেখে ফেলছি, কারণ অটোমেটিক্যালি আমরা পেয়ে গেছি এবং সেটা ম্যানেজ করাটা আমরা দেখব, এবং এখানে আর টুকটাক কাজ আছে সেগুলো আমরা দেখব। প্রফেশনাল ড্যাশবোর্ডটা আমরা দেখব, কারণ অলরেডি তো আমরা একটা পোস্ট করছি, এটা কেমন ভিউ হয় বা এটা ড্যাশবোর্ডে কি ইনসাইটস দেখায় সেটা আমরা দেখব। আর এখানে কাজ শেষ, এখানে আমরা কন্টেন্ট কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখছি, কিন্তু আমরা একটু এডুকেশনাল বা এখানে আর একটু ডিটেইলে কন্টেন্ট লেখাটা আমরা দেখব। কন্টেন্ট স্ট্রাকচারটা আমরা দেখব। বেস্ট পোস্টিং টাইম অলরেডি আলোচনা করছি, তারপর আমরা আরেকবার আলোচনা করব। দেন হ্যাশট্যাগ ফর্মুলাও নিয়ে আলোচনা করা হবে, ব্লা ব্লা। এখানে আমরা চ্যাটজিপিটি আরো যেগুলো থাকে এআই ডিরেক্ট আমরা দেখছি, ওগুলো দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। আর এই আমরা না দেখি। তারপর এই কন্টেন্ট ক্যালেন্ডারটা আমরা দেখব। এআই টুলস ফর আইডিয়াস ক্যাপশন হুক, এটা আমরা দেখব। তো এখানে শেষ হওয়ার পরে নেক্সট ক্লাসে আমরা গ্রুপ মার্কেটিংটাও দেখার চেষ্টা করব, মানে নেক্সট ক্লাসে আমরা এগুলো কভার করার চেষ্টা করব। ঠিক আছে, বাকি অংশগুলো ওকে। তাহলে ক্লাস আর লম্বা না করি, এই পর্যন্ত রেখে দিই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া অ্যাসাইনমেন্ট কি হবে? নাইস কোয়েশ্চেন। অ্যাসাইনমেন্ট আপনারা করতে পারেন, সেটা হলো এখানে ভাইয়া যে অটোমেশন গুলা দেখাইছি, অবশ্যই আপনারা একটা পেজ ক্রিয়েট করবেন। করেছেন? গত ক্লাসে বলেছিলাম একটা পেজ ক্রিয়েট করবেন, সেই পেজে অ্যাবাউট আসটা বসাবেন এবং ইন্ট্রোটা বসাবেন অবশ্যই এসইও ফ্রেন্ডলি, মানে আপনার সার্ভিস রিলেটেড যেন কথাগুলো এখানে থাকে, অ্যাবাউট আসের জন্য থাকে একটা লোগো, এরকম সুন্দর একটা ব্যানার, এবং এটা অবশ্যই কিন্তু আপনার নামই হবে, যেহেতু আমরা এখন ক্লায়েন্টের জন্য করব না, কারণ আমাদের ক্লায়েন্টের কাজ করার জন্য তো আমাদের পোর্টফোলিওটা লাগবে, লাগবে না? জি। ওকে, তো আমরা এখানে আমাদের সার্ভিস রিলেটেড একটা পেজ সেট আপ করবো, যেখানে আমাদের সার্ভিসগুলো উল্লেখ থাকবে। যদি কারো হেল্প লাগে তো সেক্ষেত্রে যারা ফ্রি ব্যাচে আছেন তারা নিজেরাই আইডিয়া জেনারেট করে, বা আমাদের গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ, সেখানে আলোচনা করে আপনারা নিতে পারেন। আর যারা আমাদের পেড ব্যাচ স্টুডেন্ট গুলো আছেন তারা ভাইয়াকে নক দিয়েন, ভাইয়া কিছু আইডিয়া দিয়ে দিবনে, সেই আইডিয়া অনুযায়ী ফলো করে আপনারা একটা সেই কন্টেন্ট গুলো আপনাদের পেজে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এই হলো অ্যাসাইনমেন্ট। তাহলে একটা পেজ তৈরি করবেন, অটোমেশন গুলো যে তৈরি করছেন এই অটোমেশনের প্রত্যেকটার স্ক্রিনশট নেবেন। এই যে অটোমেশনের যে এই যেগুলো বসাইছেন এগুলো স্ক্রিনশট নেবেন, নিয়ে ডকে যা সুন্দর সিম্পলি কি করবেন, এভাবে একটা স্ক্রিনশট নেবেন। ওকে ওয়েট, স্ক্রিনশট নিচ্ছে না, ওকে রাগ করলো নাকি? ওকে, তো এইভাবে একটা স্ক্রিনশট নেবেন, আমি নিচ্ছি, এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম স্ক্রিনশট নিয়ে। দেন এখানে এসে ধরেন আমি এখানে ধরেন এটা লিখলাম, আমি কি সে এক্সাম্পল মেসেজ ইনস্ট্যান্ট রিপ্লাই, তখন আমি এটা দিয়ে দিলাম। তার মানে ইনস্ট্যান্ট রিপ্লাইতে আমি কি অ্যাড করছি, যদি এটা ইনস্ট্যান্ট রিপ্লাই না কমেন্ট রিপ্লাই, তো ভাইয়া যেন বুঝতে পারি আপনারা যেন এগুলো অ্যাড করছেন। বুঝতে পারছি অ্যাসাইনমেন্ট গুলা যে ভাইয়া যেগুলো দেখাইছি এগুলা কাজ করে করে প্রত্যেকটার স্টেপের স্ক্রিনশট নেবেন, এক একটা স্টেপ শেষ করবেন, সেগুলো একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে সেগুলা এই ডকে আপনারা সাজাবেন, সাজিয়ে সেটা আমাদের গ্রুপে পাবলিশ করবেন। ক্লিয়ার সবাই? ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য ক্লাসে, আপনাদের মূল্যবান সময় থেকে। হ্যাঁ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ।
ওকে, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, ওয়েলকাম। ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা রইলো, এবং সবাই আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।